এখন পৃথিবীতে মুসলমানদেরকে মেরে ফেলার জন্য ইহুদিরা ষড়যন্ত্র নিয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে গত 2 মাসে শিশু, মহিলা সহ আমাদের 35,000 নিষ্পাপ মানুষকে তারা হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিশোধ নিতে চাই। আমরা দুনিয়াতে ভাষা শেওলা না, আমরাই দুনিয়ার মালিক। ওরা হলো ভাত ইয়া কুত্তার দাস। যারা আল্লাহর ইবাদত করে, জমিন কার? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে এই জমিনে থাকবে শুধু নেককার বান্দারা। কোন বদকার, কোন চোর, ছেচর, ইহুদির বাচ্চা থাকতে পারবে না। আমরা ফিলিস্তিনের সাথে আছি না নাই? কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন। আমরা কিন্তু মহা বিপদে আছি। পৃথিবীতে আরেকটা ভয়াবহ দুর্যোগ আসতেছে, এটার নাম হলো এল নিনা। 2টা মহামারী। এই মহামারীটা একবার 1819 সালে হয়েছিল। 50 লক্ষ লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই মহামারীটা আসে সাগরের স্রোত পরিবর্তন হওয়ার কারণে। এখন সেটা চলছে। আজকের আবহাওয়াবিদরা বলছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত বছর হলো 2024 সাল। সেটা শুরু হয়েছে, রেল অ্যালার্ট চলছে সারা পৃথিবীতে। এখন হবে কি, এল নিনার প্রভাবে, এল নিনা হলো এক অংশে হয় প্রচন্ড তাপ, আরেক অংশ হলো প্রচন্ড পানি এবং তুফান। এখন সেটা আছে না নাই? পুরা মিডল ইস্ট কিসের উপর ভাসতেছে? কিসের উপর? পানির উপর ভাসছে, তুফান সাইক্লোনের উপর ভাসছে। বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সবগুলো তাপের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই বিপদ থেকে বাঁচার জন্য যদি আমরা চেষ্টা না করি, আজকের আবহাওয়াবিদরা বলছে আগের বিপর্যয়ের সময় 1 ট্রিলিয়ন থেকে কিছু বেশি ডলার খরচ হয়েছে। আর এই বিপদ যদি আমরা মোকাবেলা করতে না পারি, আল্লাহ যদি রহম না করেন, 80 ট্রিলিয়নের বেশি দুনিয়া থেকে খরচ হয়ে যাবে। কত কোটি মানুষ মরবে তার কোনো ইয়ত্তা নাই। এখন এটা থেকে বাঁচার উপায় কি, সেটা এখানে আছে না নাই? আছে তো? শুনবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। যখনই দেখবা কোনো মুমূর্ষু রোগী, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, তার সামনে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারো মৃত্যুর সময় যদি শেষ কালেমা এটা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? হিন্দু ধর্মের সবগুলো বইতে এটা লেখা, একদম সবগুলো। 7টা বই তাদের, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত। এই 7টার ভিতরে লেখা মৃত্যুর আগে যে শেষ কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এটা সব কিতাবের বাণী। এই কালেমা ছাড়া দুনিয়াতে চলা সম্ভব। এজন্যই আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো কালেমায় তোমরা কি পড়েছো। কালেমা যে পড়েছে সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারে না। কালেমা যে পড়েছে সে কখনো জমির হাল ঠেলতে পারে না। কালেমা যে পড়েছে সে কখনো ওজনে কম দিতে পারে। কি হয়েছে? হ্যাঁ, কোথায় নেন? আর উঠতে দিবেন না। এই চেয়ার খালি থাকবে, দখল করে ফেলো একজন। বাংলাদেশে চেয়ার খালি থাকে না, বসো কেউ একজন। ওটা পছন্দ করি না। কষ্ট হচ্ছে আপনাদের? সাথে আছেন তো? আমিও আছি, আপনারাও আছেন। কালেমা পড়বেন। রাসূল বললেন তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। কি করো? নতুন করো। এই যে গরমের সময় বেশি গরম পড়লে কি করেন আপনারা? গোসল করেন। কি করেন? জামায় ময়লা লাগলে কি করেন? ধোন। ধুলে এটা নতুন হয়ে যায়। তাজাদ্দাদু ঈমানাকুম, জাস্ট রিনিউ ইউর বিলিভ। তোমাদের ঈমানকে তুমি নতুন করো।
সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল বললেন তোমরা পড়ো লা ইলাহা, কিন্তু এমন জোরে পড়বেন না যাতে আরেকজনের ডিস্টার্ব হয়। কোন নবী কোন সাহাবী রাদিয়াল্লাহু চিৎকার করে জিকির করা জায়েজ নাই। যারা চিৎকার করে জিকির করে, বুখারীতে বর্ণনা এসেছে, তারা মনে করে আল্লাহ কানে শুনে না, অথচ মনের ভিতরে যা কিছু বলে সব শুনেন কে? বোবা কথা বলতে পারে না, কিন্তু তার মনেরও ভাষা। আমাদের জাতীয় কবি 23 বছর মুখের ভাষা নাই, কিন্তু শুনতেন আর বুঝতেন কত বড় কবি। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ বলে। কি অসাধারণ লেখক! যেখানে কলম ধরেছে সোনা ফলেছে। রবি ঠাকুরও হিন্দু ধর্মের ব্যাপারে এত লিখতে পারেন নাই যা লিখেছে এই নজরুল। ইসলামকে নিয়ে যা লিখেছেন কোন মৌলভীও লিখতে পারবে না। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগৎময়। আলহামদুলিল্লাহ বলেন। শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার নামে কোন কাপুক বিশ্ব দুর্বিমান। মুসলমানদেরকে চোখ রাঙানি দাও, চোখ উল্টায় ফেলবো। সামনে সময় আসছে পৃথিবীতে কোনো জাতি থাকবে না, একটা জাতি থাকবে, মুসলমান। মুসলমান, শুধুই মুসলমান। আর সব পড়ে নিবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রতিদিন কালেমা পড়বো, রাজি আছি তো? প্রতিদিন কালেমা পড়বো। একটু ভুল হয়ে গেল, কালেমা পড়ে। এক সাহাবী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলারে চুমু দিয়ে দিছে। কি করছে? চুমু দিয়ে দিছে। পোলাপান খুশি হয়ে টিকটক করে যেগুলো, এগুলো খুশি হয়। চুমু দেওয়ার পরে এখন রাসূলকে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইয়া একটা দেখে চুমু দিয়ে দিছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন না কি করবেন, বসে আছেন। রাসূল যখন চুপ করে থাকতেন উত্তর দিতেন কে? সূরা আল ইমরানের আয়াত এসে গেল, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখনই কোনো জুলুম করবে, যখনই কোনো পাপের কাজ করবে, সাথে সাথে আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ ছাড়া গুনাহ মাপের আর কেউ। আপনি কি গুনাহ করেছেন তা আপনার হুজুরও জানে না। আপনি কি গুনাহ করেছেন না কর্মী হিসাবে নেতাও জানে না। নেতা কি গুনাহ করেছে কর্মী জানে না। ঠিক তবে ঠিক, সবার গুনাহ জানেন কে? মাপ চাইতে হবে কার কাছে? সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ কার উপর? যে মাপ চায় তাকে খুশি হয়ে কবুল করে নেন কে? পৃথিবীর প্রথম ভুল দুইজন করেছিলেন। ভুল কয়জন? দুইজন ভুল করলো। একজন ভুল করে হয়ে গেলেন নবী, আরেকজন হয়ে গেল শয়তান। শয়তানকে বলছে উসজুদু লি আদম, আদমকে সিজদা কর। শয়তান বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এজন্য কোনোদিন বলবেন না আমি তার চেয়ে ভালো। এখন তো ফেসবুকের ভিতরে ঝগড়া জাতির কোনো শেষ। মুসলমান মেরে ফেলতেছে আর হুজুররা তর্ক করতেছে তারাবি কয় রাকাত পড়বে। What a silly thing! মুসলমানকে মেরে ফেলা হচ্ছে, তুই আকীদা খুঁজে বেড়াস। তুই মুসলমানদের দুশমনকে চিহ্নিত কর, ইহুদিদেরকে ধর, ইহুদিদের দালালদেরকে ধর, কোরআন বিরোধীদেরকে ধর, ধরে ধরে শাসন কর। ঠিক তো বাটি? তুই তোর কালেমা পড়া ভাইয়ের বিরুদ্ধে লাগলি কেন? কত বাজে জিনিসের মধ্যে মুসলমানদেরকে অতিথিও লাগিয়ে নিয়েছিল। যখন স্পেন দখল করে নিয়ে যায় খ্রিস্টানেরা, মুসলমানরা ফতুয়াবাজি করতেছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেই গাধার পিঠে উঠেছে, ওই গাধার পেশাব পাক ছিল না, না পাক। কি ফালতু জিনিস নিয়ে চিন্তা করে দেখে।
আজকে সময় নাই, আজকে সময় হয়েছে এক হওয়া, ঠিক না ঠিক? কালেমা আছে যেখানে মুক্তি আছে, সালাত আছে যেখানে মুক্তি আছে, সেখানে এই যে বিপদ আসতেছে একটার পর একটা ঘনীভূত হচ্ছে বিপদ। আপনি চিন্তা করেন তো, দুবাই আলারা মেঘের ভিতরে কৃত্রিম কণা পাঠিয়ে বৃষ্টি ঝরায়, বৃষ্টি হয় না। আর সেই দুবাইতে এমন বৃষ্টি হলো, এখন পর্যন্ত ঘরে ঘরে পানি আসে না নাই, কিছুই দেখছে না তারা। এগুলো আল্লাহর গজব। কেন হলো গজব? এই দুবাই, কোনদিন দুবাইতে কোনো হিন্দু মন্দির ছিল না। কিছুদিন আগে 17 একর জমি দুবাইয়ের শেখ দিয়েছে ভারত সরকারকে। মোদি সাহেব গিয়ে সেখানে সেটা উদ্বোধন করলেন। 17 একর জমির উপরে 1700 কোটি রুপি খরচ করে মন্দির হয়েছে। মন্দিরের ভিতরে কি থাকে জোরে বলেন? রাসূল বলেছেন প্রত্যেক মূর্তির সাথে একটা করে খারাপ জিন থাকে। প্রত্যেক মূর্তি আছে যেখানে শিরক আছে, সেখানে মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। অথচ হিন্দু ধর্মের কোন কিতাবে মূর্তির কোনো জায়গা একটা কিতাবেও নাই, একটা কিতাবেও নাই। বরং তাদের প্রত্যেকটি কিতাবে আছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে খারাপ মানুষ, এরা সবচেয়ে কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা ইবাদত করব কার? তাহলে বিপদ থেকে বাঁচার প্রথম হলো কার ইবাদত করা? প্রথম হলো উঠতে বসতে চলতে ফিরতে পড়বো লা ইলাহা। কিন্তু বুঝি তো না, পড়ে লাভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বোধ থেকে যৌতুক খায়। যৌতুক আপনাদের এখানে নাই অবশ্য। যৌতুক আছে কি নাই যে সাক্ষী? রাত বিরাট এই চেয়ারম্যান সাহেব বউ বের করে দিছে, কি করব? তো যৌতুক খাইলে তো বের করে দিবে। যৌতুক যেগুলো খায় এগুলোর মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর হতে। আমরা যৌতুক খাবো না, আমরা মহারানা দেব। রাজি আছেন তো? রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাক। রাসূল চুপ করে বসেন। এক সাহাবী এসে বলেন হুজুর, বুঝেন না হুজুর, আপনি না করলে এই ডায়াসটা সরায় দেন, তাহলে সুবিধা হবে। আর আপনারা একটু ওস্তাদ একটু বেয়াদবি করে ফেলি, একটু পিছনে গেলে ওই যে মুরব্বীরা দেখবে আর কি। হ্যাঁ, এটা সরায় দাও। হ্যাঁ, সাহাবী বললেন আমাকে করায় দেন। রাসূল বললেন মহারানা কি? মহারানা নিয়ে আসো। মহারানা ছাড়া কোনো বিয়ে পড়েন নাই রাহমাতাল লিল আলামিন। এই তুমি উঠলা কেন? আচ্ছা যাও। এমনি তো লম্বা মানুষ, উঠলে মনে হয় কি একটা উঠছে। এটা পারতেছো না তুমি? ভাত তো খাও নাই বেশি করে। এই তো হয়েছে, মাশাআল্লাহ। রাসূল বললেন যাও, ঘরে কি আছে? মহারানা নিয়ে আসো। বলছে কিচ্ছু নাই। কয়েকটা লোহার আংটি পাও কিনা নিয়ে আসো। কিসের আংটি? লোহার, হাতেমে জাহাব, হাতেমে হাদিদ, একটা লোহার আংটি হলো নিয়ে আসো। কয় কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আনদাকা জুযুম মিনাল কোরআন, তোমার কাছে কোরআন আছে নাকি? তিনি বলছেন হ্যাঁ আছে। তোমার মহারানা হয়ে গেল, বউকে কোরআন শিক্ষা দিয়ে দিও। মহারানা ছাড়া বিয়ে হয়নি। আরেক সাহাবী এসেছেন গরিব। রাসূল বললেন বিয়ে করো। কয় নিজেই খাইতে পারি না, বিয়ে করুক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসবে সে বরকত নিয়ে আসবে। মেয়েরা কি নিয়ে আসে? বরকত। সেই মেয়েকে মারেন কেমনে? বাংলাদেশে যতগুলো পয়সালা বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? আপনাদের এমপি সাহেবের জিজ্ঞান বিয়ের আগে পয়সালা হয়েছে না পরে হয়েছে? কথা বল না কেন? বাংলাদেশে যেই কয়টা পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, ওই মেয়েটা বরকত নিয়ে আসছে। ওই মেয়েটা তার ঘরে বরকত নিয়ে এসেছে। এর গায়ে হাত দিবেন না। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। যেই ঘরে পিতার প্রথম সন্তান হয় মেয়ে, ওটা বরকতের ঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কি ছিল? কি ছিল? মেয়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন ছেলেকে নূর উপাধি দেন নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই মেয়েকে বিয়ে করেছেন, তিনি হয়ে গেছেন ওসমান যিন্নুরাইন। তাহলে বিপদ থেকে বাঁচার জন্য প্রথম হলো ঈমান। প্রথম কি? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
8টা গুণ যে অর্জন করবে দুনিয়ার সব বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন কে? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের আলামত হলো মসজিদে যাওয়া, ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, সালাত আদায় করা। সালাত পড়ে আবার চারিদিকে তাকায়, এরকম লোক আছে না নাই? সালাত পড়ে কাপড় ঠিক করে, সালাত পড়ে হিসাব করে। কালকে এক মসজিদে আমি জোহর পড়ছিলাম, দেখি যে একজন লোক সালাতে দাঁড়ায়া সুন্নত পড়ছেন, তিনি এরকম করতেছে। মুরব্বী মানুষ। নামাজের পরে বললাম, কি নামাজে কি দেখছেন? কয় হ্যাঁ, এটা মনেও নেই। কোথায় আছেন আপনি? কি নিয়ে নামাজ পড়েন? আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন লোক এসে বললেন, এ আলী, আমি নামাজে খাড়ালে বিভিন্ন জিনিস মনে উঠে, এখন নামাজ হবে কিনা? আলী বলছেন নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, শুনে ডাকলেন আলীকে, আলী শুনো, তোমাকে আমি একটা রুমাল দিব। কি দিব? রুমাল দেব। আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। পড়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যে নামাজ পড়েছো, নামাজের ভিতরে আর কিছু মনে পড়েছে নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু রুমালের কথা মনে পড়েছে। সাদা রুমাল না কালো রুমাল? রুমাল নতুন দিবেন না ফাতেমারটা দিয়ে? বলছে, এবার বলো তোমার নামাজ হয়েছে কিনা? এখন আলী আর কথা কয় না। রাসূল বললেন, শুনো, আল্লাহ যে কত দয়ালু। আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন, আন সালাতিহিম সাহুন। আন বললেন, ফি সালাতিহিম সাহুন বললে কারোই নামাজ হতো না। আন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ো, কিন্তু তোমার মনকে তুমি ধরে রাখতে পারবা না। মন এদিক সেদিক যাবে, কিন্তু দৃষ্টি সরাবা না। তোমার মনের এই যে এদিক সেদিক যাওয়া, এটা নিয়েই যখন তুমি নামাজ পড়বা, তোমার নামাজের সবগুলো জিনিস কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। পৃথিবীতে একজন শুধু মনকে স্থির করে নামাজ পড়তে পারতেন, তিনি নামাজে দাঁড়াতেন, অন্য কিছুই মনে আসতো না। তিনার নাম কি বলেন? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এরকম মনের উপর কন্ট্রোল রাখার আর কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ বলছেন ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে সালাত। খুশু খুজু কি? হাজিরে কলব, আপনার অন্তরটা হাজির রাখার চেষ্টা করবেন। অন্তর চলে যায়, আপনি হাজির রাখেন, আপনি পড়েন, আপনি পড়ার দিকে খেয়াল করেন। এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি চেষ্টা করছেন এবং অন্তর চলে যাচ্ছে, এই অবস্থায় আপনার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন সালাত পড়বেন তো। সালাতের চাবি কি? সালাতের চাবি কি? ওযু। ওযু তো অধিকাংশ লোকের হয় না। ওযু কিভাবে করে জানেও না, পানি অপচয় করে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে ওযু, 3 মগে। আর ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। এই গরমের সময় কোনোদিন ওযু করে তিনি মুছেন নাই। আর আমাদের হুজুররাও টিস্যু নিয়ে, টিস্যু, রুমাল, ওযুর পানি যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাত্রিল মা, শেষ ফোঁটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা ঝরে যায়। ওযুর পানি মুছবেন না। ওযুর পানি কি? ওযুর পানি হলো লোশন। ওযুর পানি চেহারা সুন্দর করে। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় কিয়ামতের ময়দানে চিকচিকময় হয়ে যাবে। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আপনি চিনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শুনো, ওর নাম মুআজ্জিলিন। 1000 ঘোড়ার ভিতরে যেরকম চিত্রা ঘোড়াগুলো চিনা যায়, আমার ওযু করা উম্মত 1000 কোটি উম্মতের ভিতরে আমি চিনে নেব। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন তাদের ওযুর চিহ্নটাকে বাড়িয়ে নেয়। আবু হুরায়রা ওযু করতেন, বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন। আমরা জামা ছাড়া ওযু করি, বগল ধুয়ে ফেলি। হুজুর পানি রাসূলের এই পাঞ্জাবিটা এই পর্যন্ত আসতো। সুদানি জামা দেখছেন কিনা আপনারা? হাতাটা এরকম লম্বা, এরকম লম্বা হাতার জামা পরতেন রাহমাতাল লিল। আমাদের তো মাশাআল্লাহ টেডি মার্কা জামা। আমার যাও আসে চেয়ারম্যানের তো তাও আসবে।
বড় বড় ইয়ে পড়বেন। আমি অবশ্য খালি গায়ে উজু করার চেষ্টা করি, জামা খুলে। এগুলো তো টেডিমার্কা জামা, মানুষে উপহার দেয়, পড়তে হয়, কিছু করার থাকে না। আপনারা উজুর সময় উজুটা ভালো করে করবেন। কমসে কম কয়বার করে? কয়বার? 3 বার ভালো করে রগড়াবেন। উজুর সময় যদি পায়ের কোনো অংশ শুকনা থাকে, উজু হবে তো? ঠিক না? হ্যাঁ, উজু না হলে ওটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা খেয়াল রাখবেন। উজু সুন্দর। উজু কিসের চাবি? আর নামাজ কিসের চাবি? সহজ জিনিস। সুন্দর করে উজু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্দর করে উজু করে, সুন্দর করে রুকু সেজদা করে যে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। যখন একটা লোক সালাতে জানায়, রাসূল বলছেন 2 জন ফেরেশতা 2 পাশ থেকে তার জন্য দোয়া করা শুরু করে। যখন সে সুন্দর করে নামাজে দাঁড়ায়, সুন্দর করে হাত বাঁধে। এখন হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে বাংলাদেশে কিলাকিলি আছে না নাই? হাত বাঁধার দরকার নাই, খাড়ায় থাকেন। বাঁধবো না, কি করবি কর, যেটা নিয়ে ঠেলাঠেলি এটা কইরে নি না। মক্কা শরীফে হাত বাঁধা না এরকম লোক আছে না? কথা কন না কেন? তা আপনার হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করেন কেন? আমিও করছি একসময় ঠেলাঠেলি। মক্কাতে গিয়ে দেখি আমার এই পাশেও হাত সোজা করে খাড়ায় রয়েছে, এই পাশে। আমি বললাম, ভাই আখোয়া আখোয়া সল্লে কামা সাল্লা রাসূল, আপনি রাসূলের মতো নামাজ পড়েন। কয় সল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো মিয়া। এখন কাবার ভিতরে কিলাকিলি করবো? 2 জন না, আল্লাহু আকবার। আমি তো কইলাম কোন বিপদে পড়লাম এখানে এসে। নামাজ শেষ। বললাম যে ভাই, আপনি এইভাবে নামাজ পড়ছেন, আপনার পরিচয়টা কি? বলছে আমি মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। আমি। কেন এইভাবে নামাজ পড়লেন? তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে ধরে নামাজ পড়তেন, এখানেও ধরতেন, এখানেও ধরতেন, এখানেও ধরতেন, আবার ছেড়েও দিতেন। হাতটা যখন ব্যথা হয়ে যেত তিনি ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার। এরপরে আপনি হাত বাঁধলেন, হাত বেঁধে সুন্দর করে সানা পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরুতে 5টা দোয়া করতেন। কয়টা? 5টা। প্রথম হাত বেঁধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইস্তেগফার পড়তেন, কখনো পড়তেন সুবহানাল্লাহ 10 বার, কখনো আলহামদুলিল্লাহ 10 বার। এরপরে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এরপরে আমরা যেটা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটাও পড়তেন রাহমাতাল লিল। আবার পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আবার পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক আসেনি? শিরক আছে আপনাদের মধ্যে? তাবিজ আছে হাতে? হ্যাঁ, তাবিজ। আল্লাহ ছাড়া কার নামে কসম করেন? কসম করতে হবে কার নামে? তিয়ারা কোনো কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে? হাত চুলকাতেছে, কি আসবে? ডান হাতে ডান হাত চুলকালে কি আসে? মাইট। মাইট কোত্থেকে পাইছেন এগুলো? কয় রাতের বেলা মাথা আসানো যায় না, নখ কাটা যায় না, কত কিছু যে আবিষ্কার করে নিছে। সকালবেলায় দোকানে বসেছে, বড় ভাই আসছে, এতে চাউল দিত 2 কেজি। কয় আমি তো 60 করে নেই, আপনারা এখন দিলে আমার ব্যবসা খারাপ। কোন কিতাবে পাইছো এটা? এটা এগুলো শিরক। এগুলো কি? জোরে বলেন। বিসমিল্লাহ পড়ে দিয়ে দাও, ব্যবসার বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোন কিতাবে পেয়েছো এগুলো শিরক? এগুলো তোমার ব্যবসা কমিয়ে দিবে। বরং রাসূল বলছেন আত্তিয়ারা তো মিনাশ শিরক। তিয়ারা হলো কুলক্ষণ, সুলক্ষণ হলো শিরক। কুলক্ষণ সুলক্ষণ কি? রাসূল বলছেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবার সাহাবীরা তিনি বলছেন 70 না, রাসূল বলছেন 7 লক্ষ লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা ওই সমস্ত লোক যারা কোনোদিন শিরক করে, তিয়ারাতে বিশ্বাস করে নাই। তিয়ারা কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে নাই, সব সময় ভরসা করেছে কার উপর? আরো জোরে বলেন, আল্লাহর উপর ভরসা করেছে। তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? তাহলে আমরা প্রথম ঈমান আনলাম, 2 নম্বর নামাজ পড়বো। রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। কিছু বেড়েছে এখন আহলে কোরআন, এরা নামাজ পড়ে না। এরা নামাজ
পড়ে না। কারণ কোরআন শরীফে নামাজ আপনি ফজর কয় রাকাত পড়বেন, যোহর কয় রাকাত পড়বেন, এগুলো কোরআন শরীফে আছে? নাই। কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আবার সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যোহরের কথা, এশার কথা, কিন্তু কোনটা কয় রাকাত পড়বেন এটা কোরআন শরীফে এটা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য 5 ওয়াক্ত নামাজ আমার নবী যেভাবে পড়েছেন আমরাও সেইভাবে রাজি আছেন তো? একজন সাহাবী আসলেন, বুখারীর বর্ণনা বলছেন আমি জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। রাসূল বললেন পড়ো লা ইলাহা। তিনি বললেন পড়লাম। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। 3 নম্বরে বলবেন রমজানের রোজা রাখবা। 4 নম্বরে বলবেন যদি টাকা থাকে হিসাব করে যাকাত দিবা। যাকাত হলো 5 প্রকার। কয় প্রকার? 5, 10, 20, 25, 30। হিসাবটা মনে রাখবেন, আমি বলে দেব। 5 হলো খনিজ পদার্থ, যেটা বাংলাদেশ সরকার দেয় না। কোথাও যদি খনিজ পদার্থ পাওয়া যায়, ওই খনির আশেপাশের লোকদেরকে ওই খনির দাম থেকে 5% তাদের গরিবকে দিতে হবে। এটা গরিবের হক। আপনাদের যে এই যে পার্বতীপুরে কয়লা পাইছেন কিছু পয়সা, বরং পিডায়া খেদায়া দিছে। পেটে দেয় নেই, কোথায় দিছে? পিঠে বাঘ বেড়া কয়লা পাইছি এখানে। এই কয়লা এখান থেকে উঠিয়ে নিয়ে সরকার শত শত হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। ঠিক না ঠিক? পুরা ব্যবসায় হারাম। যারা যাকাত দেয় না, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যাকাত বিষাক্ত সাপ হয়ে তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোর সেই সম্পদ যেটা যাকাত তুই আদায় করস নাই। যারাই যখন গভর্নমেন্টে ছিল গরিবের যাকাত আদায় করে নাই, মার খাওয়ার জন্য তৈরি থাকো। আল্লাহ আপনারা বলেন তো, খনিজের যদি এই যাকাত দিত বাংলাদেশে গরিব থাকতো? কথা কন না কেন? থাকতো না। গ্যাস পাইছে প্রথম কুমিল্লাতে, তিতাস গ্যাস। কিন্তু তিতাস গ্যাসের যেখানে পাওয়া গেছে ওখানের লোকদের বাড়িতেও গ্যাস নাই। অথচ সৌদি আরব দেখেন, সৌদি আরবে অনেক খারাপ দিক আছে। এখন যেটা ক্ষমতায় বসছে এটা খবিশ দ্য গ্রেট, এটা নোংরা, এটা ইহুদির পাঁচটা কুকুর। আমরা ইসলামের জন্য কাউকে তোয়াক্কা করতে জানি না। ইসরায়েলে আক্রমণ হয়, ওনার কলিজায় লাগে। দেখছেন না ইরানের খেলা চলতেছে এখন। মুসলমানদেরকে মারা বন্ধ নাই। আশরাফা হসপিটালের নিচে শত শত হাজার হাজার লাশ পাওয়া গেছে। ইহুদির বাচ্চারা ঢুকে সেখানে নিরস্ত্র শিশু মহিলা সব মেরে মেরে নিচে গুদামজাত করে দেখছে। আর সেই ইহুদিদেরকে মুসলমান এই কয়টা দেশ ফিলিস্তিনের আশেপাশে আছে না নাই, একটাও টু শব্দ করে না, চুপ করে আছে, ঘাপটি মেরে বসে। নিজের ইজ্জত চলে যাবে। হ্যাঁ, তোর ইজ্জতকে আল্লাহ ভুলুণ্ঠিত করবেন। আসবেন ইমাম মেহেদী, মুসলমান একত্রিত হবে, সব ইসলাম বিরোধীদের হাসর নাসর হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে ইসলামের সাথে জড়িত রাখেন। 2 নাম্বার, ক্ষেতের চাষ করেছেন, নিজে পানি ঢালেন নাই, আল্লাহর বৃষ্টি দিয়ে আপনার ক্ষেতের ফসল ফলন হয়েছে। 10 মনে গরিবকে কয় মন দিবেন? কয় মন? আরো জোরে বলেন। 1 মন। এটাকে বলা হয় ওসর। এটাকে কি বলা হয়? ওসর। কখন দিবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? ইয়াউমা হাসাদিহি, যখন ফসল কাটবেন তখন দেন, ঘরে এনে না। যেদিন কাটবেন সেই দিনই দেন, ঘরে এনে দিবেন না। আল্লাহ বলছেন ওই মাঠেই দাও। 3 নাম্বার, যদি আপনি খেতে পানি দেন, সার দেন, আপনার খরচ হয়েছে তাহলে 20 মনে 1 মন। আপনার 25টা ছাগল আছে, কয়টা? 25টা ছাগল। এই ছাগলগুলোকে আপনি খাওয়া কিনে দেন না, জমিনে খায় বিভিন্ন রকমের শস্য, রাস্তার আশেপাশে ঘাসগুলো খেয়ে ছাগল বড় হয়েছে। 25টা ছাগলে একটা ছাগলের মালিক গরিব। একটা ছাগলের মালিক কে? গরিব। আপনার 30টা গরু আছে, আর যদি আপনি ছাগলের খাওয়া কিনে দেন, ছাগল কিন্তু সব নবীদের প্রিয় প্রাণী। ছাগল দেখবেন কারো কথা শুনে না, আপনি ঘরটা দিয়ে বুঝায় ছেড়ে দিবেন, বলে কিচ্ছু বুঝি নেই। আপনি সামনের দিকে টানবেন, কবে তোর বাপের খাইও না পড়িও না। দেখছেন না ছাগলিয়া খুঁটি দেয় যে? রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি? ছাগল। সব নবী ছিলেন ছাগলের রাখা।
যারা ছাগল পালে তারাই মানুষ পালতে পারে, যারা ছাগলের চরিত্র বুঝে তারাই মানুষকে পালতে পারে, কোনো সমস্যা হয় না। আর যদি খাওয়া কিনে দেন, দিতে হবে না। 30টা গরুর মালিক আপনি, গরুগুলো বাহিরে চড়ে খায়, একটা গরু আপনি গরিবকে দিবেন। এই যাকাত যদি না দেন, যাকাতগুলো সাপ হয়ে যাবে। কি হবে? সাপ হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7.5 ভরি স্বর্ণ যেই ঘরে আছে, ওই ঘরের মহিলা যদি যাকাত না দেয়, ওই স্বর্ণগুলোকে সাপ বানায়া দিবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পঞ্চম বললেন, যদি হজের তৌফিক থাকে হজে যাবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়াবো না, কমাবো না, তবে নামাজ কিভাবে পড়বো বলে দেন। রাসূল বললেন, ফজর 2 রাকাত। কয় রাকাত? জোরে বলেন। যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব এশা 4 রাকাত। এটা পড়লে ফরজ আদায় হয়ে যাবে। আর যদি 12 রাকাত সুন্নত পড়ো, আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন। 12 রাকাত সুন্নত যদি পড়ো, আমার সাথে বেহেশতে থাকতে পারবা। ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। আবার স্পেশালি বলছেন, আসরে 4 রাকাত সুন্নত যে পড়বে, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। পড়বেন তো? পড়বেন তো? আপনি যারা পড়ে না তাদেরকে আগে 2-3 করে অভ্যাস করান। আমাদের অনেক খুব জ্ঞানী আলেম আছেন না নাই? একজনকে বলছে, তুমি শুধু ফরজ পড়বা। তো সে শুধু ফরজ পড়ে চলে যায়। আমার সাথে দেখা হলো, বললাম, ভাই আর পড়লেন না? কয়, আমার ইমাম সাহেব কইছে ফজর পড়তে, শুধু ফরজ পড়তে। তাই বললাম, আপনি কি রিবার্ট? আপনি আর ইউ রিবার্ট? আপনি কি ইসলামে এসেছেন? আবার রিবার্ট মানে ইসলামই হলো মানুষের অরিজিন। পৃথিবীর যতগুলো ধর্মের লোক সবগুলোর জন্ম হয়েছে কিসের উপর? জোরে বলেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। কোন শিশু নাই যার জন্ম ইসলামের উপর হয় নাই। জন্ম থেকে শিশুর বুকে আল্লাহ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিশুর অন্তরের মধ্যে কার নাম সিল করা আছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আর ইউ রিভার্ট অর ইউ অরিজিনালি ফ্রম মুসলিম ফ্যামিলি? তুমি কি আবার ফিরে এসেছো? কই, ইয়েস, লাস্ট উইক আই রিভার্ট টু ইসলাম। আমি ইসলামে আবার ফিরে এসেছি। আমি বলছি, দ্যাটস কারেক্ট, ইউ কন্টিনিউ দিস। তুমি ইমাম যা বলেছে তাই করো। প্রত্যেক ইমামকে সম্মান করবেন, প্রত্যেক আলেমকে সম্মান করবেন, প্রত্যেক স্কুলের স্যারকে সম্মান করবেন, প্রত্যেক দাড়ি পাকা মানুষকে সম্মান করবেন। আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? হোক সে হিন্দু, তাকে সম্মান করবেন। আপনাকে সম্মান করবেন কে? আল্লাহ বলছেন, কোন বান্দা যদি কোন বান্দাকে সম্মান করে, আমি আল্লাহ নিজে তার সম্মান বাড়িয়ে দে। কেউ যদি কাউকে সালাম দেয়, তাকে সালাম দেন কে? কে দেয়? আল্লাহ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও রাসূল, আপনি আপনার উম্মতকে বলেন, কেউ যদি আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেই। আপনি সবার আগে মানুষকে কি দিবেন? সালাম দিবেন, মুখ ধরবেন না। এই তুই সালাম দিলি না, তুমি দিলে না। রাসূলের আগে রাসূলকে কি কেউ সালাম দিতে পারতো? পারতো না। তাহলে আমরা প্রথম ঈমান আনবো লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি তো? ব্যবসা করেন, আজান দিলেই কোথায় যাবেন? আজান দিলে যারা মসজিদে যায় না, তাদের ব্যবসা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওই ব্যবসা আপনি কোনো বরকত পাবেন না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন নামাজের জন্য আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, যে যে ডিউটিতে আছে বন্ধ করে দাও, মসজিদের দিকে যাও, আল্লাহর জিকির করো। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। যদি তোমরা জেনে থাকো, আপনার ব্যবসা বেশি বুঝে আল্লাহ না আপনি। জোরে বলেন, আপনি কি কসুর ব্যবসা করবেন? আপনি কয় টাকা ব্যবসা করবেন আযানের পর? মসজিদের পাশে দোকান, বসে বসে চাপাবাজি করে, মসজিদে যায় না, এরকম বেয়াদব আছে না নাই? তুমি কি আশা করো আল্লাহর কাছ থেকে? কি আশা করো তুমি? জুমার দিন মসজিদগুলো ভরে, বাকি 5 ওয়াক্ত নামাজে কোনো মুসল্লি? কিসের নামাজ পড়ো তুমি? একটা লোক মাথায় টুপি, গায়ে শার্ট, নিচে লুঙ্গি নেই, কি বলবেন? কি বলবেন?
পাগল, সারা সপ্তাহ নামাজ নাই, জুমায় যাস, কি এটা? কি রমজানের রোজা রাখছে, নামাজ পড়ছে, রমজানও শেষ, নামাজও শেষ, রোজাও কত বড় কাজ করে ফেলছে। আবার রমজানের রোজা শেষ হওয়ার সাথে সাথে টেলিভিশনগুলোতে এমন নোংরামি শুরু হয়, ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে, তোরে খাইছে। কি মনে করে এরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। এবার হাত তুলে দেখান কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনার এই ওলিদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। হাতগুলো নামায়। এবার নামাজে গেলে কি ফজিলত একটু বলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘরে ওযু করে প্রথম পা মসজিদে যাওয়ার জন্য রাখে, তাদের সব গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। প্রথম গুনাহ মাফ হয় ওযুতে, তারপরে গুনাহ মাফ হয় যখন ঘরের বাইরে প্রথম পা রাখে, কবিরা ছাড়া তার সব গুনাহ মাফ। এখন সে মসজিদের দিকে যায় আর জান্নাত তার দিকে দৌড়িয়ে আসে। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 5 ওয়াক্ত নামাজে যে যায় তার জন্য জান্নাতকে সাজিয়ে দেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কেউ যখন আল্লাহর কাজ আগে করে তার কাজগুলো করে দেন কে? প্রথম আমরা সালাত আদায় করব, কারণ কোরআনে প্রথম সালাতের কথা, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? কেন প্রথম নামাজ আসলো? জীবন যখনই শুরু হয় তখনই নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যখন মায়ের পেটে শিশুর আকৃতি নেই, প্রথম হলো রুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, তারপরে ইজাম, ওয়াকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডিটাকে আমি গোশত দিয়ে ভরে দেই, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে আমি বের করে আনি। সুবহানাল্লাহ। এই যখন শিশু আকৃতি নেয়, কোথায় যাও? এই হুজুর হাঁটো কেন? আসো, উঠা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুনাজাত করে দেই। কতক্ষণ? কতক্ষণ? সারা রাত? কি সুখ লাগতেছে। হ্যাঁ, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ দল করবেন তো? ইহুদিদেরকে পাইলে পিটাইবেন তো? ইহুদিদের জিনিস খাইবেন তো? খান তো? এমন কেউ আছেন যার পেটে ইহুদি জিনিস নাই? কথা কন। কলগেট দিয়ে দাঁত মাজেন নেই, আছেন কে? হাত তোলেন। জীবনে একদিনও কলগেট ইউজ করেন নাই, একদিনও লাইফবয় ইউজ করেন নাই, একদিনও ওই যে ডেটল ইউজ করেন নাই, একদিনও কোক খান নাই, ম্যাগি নুডলস খান নেই, সব আপনাদের চারিদিকে। এমন কি ওরা পানিও বের করছে, পানি। ইহুদির বাচ্চারা বর্জন করেন, বন্ধ করে দেন ইহুদিদের সব ব্যবহার করা। আমাদের থেকে পয়সা নিয়ে আমাদের ভাইদেরকে মারছে। আহা, এক মায়ের 5 শিশু চলে গেছে, শিশুর শরীর থেকে বেহেশতের গন্ধ আসতেছে। লোকেরা এই ঘ্রাণ জীবনে আর পায়নি। ঘ্রাণ নিতে নিতে ওই শিশুর লাশের কাছে হাজির, দেখে যে লাশ যত ধরে তত গন্ধ বের হয়, ঘ্রাণ বের হয়। মা সেজদায় লুটিয়ে পড়েছেন আর বাপ মিষ্টি বিতরণ করছে। লোকেরা বলছে, আপনি মিষ্টি বিলান কেন? কয়, আমার 5টা ছেলে জান্নাতি হয়ে গেছে, আমার চেয়ে সুখী আর কে হতে পারে? আমরাও জান্নাতি হতে চাই, ঠিক না ঠিক? জীবনে রেখে বাজি, শহীদ হতে কে রাজি? জীবনে রেখে বাজি, আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী। জীবনে রেখে বাজি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা দুনিয়াকে 1000 বার বেচতে পারি, ঠিক না ঠিক? কিন্তু আমাদের নামাজ সবচেয়ে দামি, আমাদের কালেমা সবচেয়ে দামি। কালেমার চেয়ে দামি আর কিছুই। আজান হবে, কোথায় চলে যাব? কোথায়?
মসজিদে, তাহলে আপনার কাজগুলো করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বেহুদা কথা, বেহুদা কাজ থেকে ফিরে থাকবেন। বেহুদা কথায় আজকে সমাজ ভরপুর। শিল্পী গান গাচ্ছে, টিপে দে, কি দে, টিপে দে। কি নোংরা! একজন মুরব্বী করছে, কি টিপে দিত, কি শুনেন আপনারা? কেমনে চলে মুসলমান সমাজে এসব গান? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন হাফেজ আমিন, আমিন বলেন, জোরে বলেন। জাতীয় কবি নজরুল গান লিখছেন, শোনো শোনো মুসলমানো, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কিয়ামতের কথা আছে না নাই? কি সুন্দর লেখা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, আয় রে সাগর। কি লেখা, কি কথা! সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। এগুলো কার? এগুলো ছেলেদেরকে শিখান। কি শিখাচ্ছে আজব! আপনি যা শিখাবেন ওই বাচ্চারা আপনাকে আসামির কাঠ গলা দাল করিয়ে দিবে। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে পায়ের তলায় দিব। কার কথা? আল্লাহর কথা। পায়ের তলায় দিব। কি পড়ান স্কুলে স্যাররা, কি পড়ান? শরীফার গল্প বাদ দেন, পায়ের তলায় দিবে ছাত্ররা। কে বলছেন? কে বলছেন? কিসের শরীফা? এই শিক্ষামন্ত্রীকে বাদ দিয়ে দাও, এটা মূর্খ। কি দিছ শিক্ষা সিলেবাসের ভিতরে? ধর্মীয় বইতে দুর্গার ছবি আছে কেন? আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, আমরা মুসলমান, ঠিক না বেটি? আমাদের চেয়ে পর ধর্ম সহিষ্ণু কোন জাতি পৃথিবীতে নাই। ভারত যখন মুসলমান শাসন করেছে, একটা হিন্দু না খেয়ে মারা যায়নি। আর এখন প্রতি কদমে কদমে মুসলমানদেরকে মারা হয়, ঠিক না বেটি? আমার মসজিদ ভেঙে দিয়েছো, আমরা কোনো প্রতিশোধে যাইনি। মসজিদ ভেঙেছো, সেখানে আবার মসজিদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমরা ধৈর্য ধরেছি, ঠিক না ঠিক? এখন প্রতিদিন 1,20,00,000 শিশু স্কুলে যায়। এই ছেলেরা যদি স্কুলে গিয়ে সালাম দিত, আমাদের দেশটা এমনি শান্তিতে ভরে যেত। স্কুলগুলোতে কোনো সালাম নাই, এমনি ঢুকতেছে। স্যার, পতাকা উঠানো হচ্ছে, পতাকাকে সালাম দিতে হবে। সালাম দাও, সালাম দাও। জান্নাতীরা শুধু একটা কথা শুনবে। কি শুনবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। শুধু একটা দিন আমরা সালাম বলি, সালাম সালাম। সুন্দর লেখা, সুন্দর, কোনো সন্দেহ নাই। সালাম সালাম, হাজার সালাম। সালাম বললেই খুশি হন কে? সালাম হলো শান্তি। সালাম কি? লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। এই যে আমরা এখানে আসছি কিসের জন্য? সালামের জন্য। নামাজে যাই কিসের জন্য? সালামের জন্য। বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকি কিসের জন্য? সালামের জন্য। টাকা রোজগার করি কিসের জন্য? শুধু সালাম। কিসের জন্য? সালামের জন্য। এই জন্য সালাম ফিরিয়ে বলি, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম আছে যেখানে শান্তি আছে, কিন্তু এই গানটাকে পলিটিক্স করা হয়েছে। সালাম হলো আল্লাহর নাম, সেখানে হারমিও লাগাইছে, তবলাও লাগাইছে, বেড়াও লাগাইছে, বেডিও।
এটার সালাম থাকে না, এটা গজব হয়ে গেছে। এমনি বলেন সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়। কেউ জানে না, শুধু আমি জানি। কি গান গাইছেন আপনারা? আমিও গাইছি ক্লাস 3-তে 4-এ সাধ্যের সাথে গেয়েছি। আপনি সালাম দেন, সালাম দিলেই যাকে আপনি সালাম দেন তার রুট আল্লাহ জীবিত করে দেয়। রাসূল বলছেন যে নবীদেরকে সালাম দেয় জীবিত অবস্থায় নবীরা সালামের উত্তর যেমন দিত তেমনি উত্তর দিয়ে দেয়। আমার সালাম আমার কবরে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ ছিটিয়ে দিয়েছেন। যখনই কেউ আমাকে সালাম দেয় জীবিত অবস্থায় উত্তর দেওয়ার মতো আমি উত্তর দিয়ে দিই। আর আল্লাহ বলছেন যে নবীকে সালাম দেয় তাকে সালাম দেন কে? আল্লাহ নিজে সালাম দেয়। আমরা বলি সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। সূরা সাফফাতের শেষ আয়াত। যে কোনো দোয়ার শেষে শুরুতে যদি এই আয়াত পড়েন দোয়াটা কবুল করে নেবেন কে? পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আলহামদুলিল্লাহ। আর কোন শক্তি নেই। জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? নিজেই কয়, দেখছেন অবস্থা? বলেন আল্লাহু আকবার। এই তো এখন খুব সুন্দর একজন মানুষ, আল্লাহ কবুল করুক। আল্লাহ ওনারে এমপি বানায় দেখ, এমপি রে মন্ত্রী বানায় দেখ। মন্ত্রী এমপি রে মন্ত্রী, এমপি রে মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান রে মন্ত্রী। নাহলে আবার বাবুল ভাই কবে যে তারে আমার জন্য দোয়া করে না, এই বেটারে আমার লাগা ঠেলাঠেলি করে দিছে। আল্লাহর কাছে কোনো অভাব নাই, ঠিকটা বেঠি? আমরাই খামাখা অভাব নিয়ে ঠেলাঠেলি করি। আমার হুজুররা একজন আরেকজনের বিরুদ্ধে লাগছে। কইলাম হুজুর এই লাগালাগিটা একটা বেনামাজিরে নামাজি বানার জন্য লাগান, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? আপনার ভাই তো নামাজ পড়ছে, হয়তো আপনার মতো ভালো পড়ছে না, জ্ঞান তো আছে, হয়তো আপনার মতো বড় জ্ঞানী না, কিন্তু ও তো নামাজের মধ্যেই আছে। আপনি ওর বিরুদ্ধে লাগেন কেন? কেন হুজুরে হুজুরে ঠেলাঠেলি? কবে যাবে এই ঠেলাঠেলি? তুমি আমার চেয়ে বড়, আমি তোমার চেয়ে বড়, এগুলো শয়তানের চিন্তা, এগুলো কোনো ভালো মানুষের চিন্তা না। তুমি সবসময় ছোট হয়ে থাকবা, তোমাকে বড় করে দিবেন কে? কে দিবেন? রাসূলের মতো ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। রাসূল মাটিতে বসে থাকতেন আর বলতেন ইন্নী আব্দু ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক। হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যা সিদ্ধান্ত দিয়েছেন আমি খুশি হয়ে গেছি। মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে সেজদা দিতেন, রাহমাতাল লিল। কিসের মানুষের গর্ব? জামার ভাঁজ ভাঙে না, একটা গরিবকে সাহায্য করতে পারো না, এই জামা ছিঁড়ে ফেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন মানুষের সাহায্যে এগিয়ে যেতেন। মক্কার মতো বিজয় ফতে মক্কা করেছেন, কোন রক্তপাত, আর আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়, দাঁত ফেলে দেয়া দরকার। থাপ্পড়। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে মক্কায় হাঁটছেন, স্মৃতি শহর। আপনারা যখন অনেক দিন পরে বাড়িতে আসেন কেমন লাগে বলেন তো? একটু সামনে যান, একটু পিছনে যান, ঠিক না ঠিক? এখানে তোর দাদির কবর, ডালিম গাছের জালে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, কত স্মৃতি মনে পড়ে। এখানে ছোট ভাইদেরকে নিয়ে খেলতাম, এখানে গোসল করতাম, ঠিক না ঠিক? রাসূল হাঁটছেন, সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ওল্ড লেডি। হঠাৎ করে দেখেন যে একজন মহিলা বোঝা একটা নিচ্ছেন, আরেকটা পড়ে যাচ্ছেন, আরেকটা নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, মা আমি কি আপনাকে সাহায্য করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মহিলা খুশি হয়ে গেলেন। দেখতে তো চাঁদের চেয়ে সুন্দর, রাহমাতাল লিল। কি অপূর্ব সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই, জীবনে কোনো মুরব্বিকে চোখ রাঙিয়ে দেন নাই, কোনো শিশুকে মারেন নাই। কি অসাধারণ চরিত্র! সারা জীবন মানুষের কল্যাণ করেছেন।
মানুষের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল, যে মারতো তার জন্য দোয়া করতেন। কি আজীব চরিত্র। ইমাম শাফির একটা ঘটনা পড়ছিলাম পরশুদিন, উনি ক্লাস নিচ্ছিলেন। ইমাম শাফিঈ অসংখ্য হাফেজ, অসংখ্য মুহাদ্দিসদের ইমাম, তিনি তিরমিজির ইমাম, অনেক বড় বড় আলেমদের ইমাম, তিনি লক্ষ লক্ষ ছাত্র পড়িয়েছেন। তিনি বিশাল ক্লাস নিচ্ছেন। এক লোক এসে বলল, এই ইমাম শাফিকে। হুজুর বলছেন আমি। তোমার নাম শাফি? তুমি একটা কাফের, তুমি একটা ফাসেক। আমাদেরকে বললো, আমরা কি করতাম বলেন তো? কি করতাম? ও থাপ্পড় লাগা দিতে হয়েছে। এই যে দুইজন থাপ্পড় বিশেষজ্ঞ। দেখেন তিনি কি করলেন, তিনি হাত তুললেন। হাত তুলে বলছেন, আল্লাহ, এই লোকটা যা বলছে এটা যদি সত্য হয় আমার আপনি মাফ করে দেন, আমার কুফরি আপনি মিটিয়ে দেন, আপনি আমাকে মুমিন হিসাবে কবুল করেন। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দোয়া করছেন ইমাম শাফিঈ। আর যদি ওনার কথাটা মিথ্যা হয়, এই লোকটাকে আপনি মাফ করে দেন, তাকে হেদায়েত দিয়ে দেন। লোকটা কেঁদে পায়ে পড়ে গেছে। ইদফা বিল্লাতি হি আহসান, আপনি গালির জবাব গালি দিয়ে দিয়েন না। আপনাকে গালি দিয়েছে, আপনি সালাম দেন, দেখবেন ওই লোকটা আপনার পায়ে লুটিয়ে পড়বে। ঠিক না ঠিক? আমাদের সমাজে অধিকাংশ লোক হলো কালেমা পড়া লোক, আছে না নাই? এই কি সুন্দর সমাজ, কত দামি সমাজ এটা। এই কালেমা পড়া সমাজের সাথে কোনোদিন বিধর্মীরা পারবে না, পারে নাই, অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। শুধু পারে আমাদের কালেমা পড়া কিছু মুনাফিকদের কারণে, মির্জাফরের মতো কিছু জানোয়ারের কারণে মুসলমানরা যুগে যুগে হারে। ঠিক না ঠিক? কালেমাও পড়ে তলে তলে মুনাফিকদের সাথেও হাত রাখে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করে। এই জন্য আমরা আজকে থেকে কালেমা পড়েছি, নামাজ পড়বো, বিবিকে নিয়ে নামাজ পড়বো। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য শুধু ফরজ ছাড়া, ফরজ পড়বে মসজিদে, সুন্নত পড়বে ঘরে। ঘরে সুন্নত পড়লে মসজিদে নববীর চেয়ে বেশি সওয়াব দান করে দেন কে? মসজিদে নববীতে এক রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব? 1000। হুজুর 1000। সহিহ মসজিদে নববী 1000 রাকাতের সওয়াব। সেই মসজিদে নববীতে সুন্নত পড়তেন না, ভিতর পড়তেন না, বোর কাছে পড়তেন, সওয়াব বেশি না কম? আপনারা বিবির কাছে নামাজ পড়বেন, বিবির হাত ধরে দোয়া করবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন। রাসূল বলতেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে শ্রেষ্ঠ। আমি আমার বিবিদের কাছে শ্রেষ্ঠ। মা সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবি কোনদিন ফিল করতাম আমরা রাসূল কাছে নাই। প্রতিদিন 3 বার তিনি প্রত্যেকের সাথে দেখা করতেন। এবং আমাদের কারো যখন মন খারাপ হয়ে চোখে পানি পড়তো, মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কিভাবে তিনি মেইনটেইন করতেন? সাফিয়া ছিলেন ইহুদির কন্যা, ইহুদির জামাই ছিলেন খয়বর যুদ্ধে। সাফিয়া রাসূলের ঘরে আসলেন, সাফিয়ার জামাই পরাজিত হলেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা 2 বছর আগে স্বপ্ন দেখলেন, বদরের চাঁদ, আসমানের পূর্ণিমা চাঁদ রাসূলের কোলে এসে হাজির, ওই মহিলার কোলে, সাফিয়ার কোলে এসে হাজির। স্বামীকে যখন বললেন, স্বামী ছিলেন জ্ঞানী ইহুদি সভাপতি, ইহুদি বড় ধনী ধনাঢ্য ইহুদির পরিবারের ছেলে ছিল। স্বামী মিন সানিয়াতিল ওয়াদা, এই তোমরা হাঁটো কেন বাবারা? এই আনস কিল্লাই, হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে না? এত সুন্দর আজকের পরিবেশ। আমি নাসিমকে বলছিলাম প্যান্ডেলটা না করলে ভালো হতো, প্যান্ডেলে তো খরচ গেছে। তো যে প্যান্ডেল করেছো তুমি পয়সা অর্ধেক নিবা আর অর্ধেক মসজিদে দিয়ে দিবি, নইলে বদদোয়া করে তোমার তো প্যান্ডেল পড়ে যাবে। ও হুজুরে কেউ পয়সা টয়সা দেয় না, অথচ সাহাবায়ে কেরাম কত সুন্দর একটা ফু দিয়ে হাদিয়া নিয়েছেন। এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। কয়টা? 30টা। সাহাবীর নাম বলবো, আবু সাঈদ খুদরি। কি দিয়ে? এক ফু দিছে। ওই এক জায়গায় গেছে, সাপে কামড় দিছে, এলাকার নেতা শেষ। এখন লোকেরা এসে তোমাদের কাছে হালে আইন্দা কুমরা ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ দিস মান, কেউ আছো যে নাকি ঝাড়ফুঁক জানো? তিনি কে আমি জানি। তিনি গিয়ে আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়ছে, বেটা লাভ দিয়ে উঠছে। এখন বেটা নেতা মানুষ কয় কি চাও? কয় আগের দুধ দিয়ে খায়ালো। ছাগল নিচে কয়টা? তাবিজ একটা লেখো, 200 টাকা দিলে দিল, না দিলে তাবিজের টাকা চাইতেও পারে না।
কারণ মানুষের লোকে ভাই তাবিজের টাকা চাষ কেমনে তুই? কে কইছে তোমার এই পচা ব্যবসা করতে? দামি ব্যবসা করো। এক ফু কয়টা ছাগল? সাহাবায়ে কেরাম বলেন আমরা খাবো না, কি না কি করে তুমি ছাগল নিছো? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন মসজিদ নববীতে, রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাইদ তুই জানলি কেমনে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে অন্তর ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও। আমি বেশি নেই 1 লাখ পর্যন্ত নিছি এক ফুতে। বাচ্চা হয় না। কোরআন শরীফে বাচ্চা হওয়ার অনেকগুলো আয়াত আছে না? কথা কর না কেন? জাকারিয়া আলাইহিস সালামের আছে, মরিয়ম আলাইহিস সালামের আম্মার আছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আছে। কি সুন্দর সুন্দর দোয়া। এগুলো পড়ে ফু দিলে দেখবেন যে আল্লাহ যদি তার কিসমতে বাচ্চা রাখে, বাচ্চা দিবেন কে? তো এরকম আমার এক বন্ধুর ছেলে চাচা 8 বছর ধরে তো বাচ্চা নাই। আমি কোরআন শরীফের আয়াতগুলো পড়ে আমার নিজেরও মনে নাই। বললাম যে পানিটা খাও, আল্লাহর সাথে তাওয়াক্কুল করো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ যার নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নামাজ যার নাই তার কোনো কিছু কবুল হবে না। নামাজ যার নাই তার জান্নাত নাই। নামাজ যার নাই তার ঈমান নাই। নামাজ যার নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও। কই হুজুর নামাজ পড়ি না, ঈমান কিন্তু মজবুত। তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি মূর্খ? তো তুই ঈমানই নাই। ঈমানের প্রথম আলামত আযান শুনলে কোথায় যাওয়া? মসজিদে। বললাম এই কেমন আছো? অনেকদিন পরে দেখা। কয় চাচা এই যে, আরে এই যে মানে কই যে কোরআন শরীফ পড়ে পানি দিচ্ছেন যে আল্লাহ, তো আমার হাদিয়া কই? পয়সা আলো ওরা। কয় হাদিয়া কিছু তো বলেননি। তাড়াতাড়ি 1 লাখ টাকা নিয়ে নাহলে বদুয়া তোমার পোলা মরে যাবো কেমন। এইগুলির পেঁচে ফেলান ছাড়া পয়সা দেয় না। সব ডাক্তারি কেরামতি শেষ, এরপরে যায় কার কাছে? কার কাছে? হুজুরের চেষ্টা করে সূরা ফাতিহা পড়ে আর রহমান পড়ে ফু দেয়, খায়া টায়া দুম্বার মতো হাঁটতে থাকে। কয় হুজুর আল্লাহ ভালো করছে। হুজুরে যে উসিলা ছিল সেটা ভুলে গেছে। এই জন্য হুজুরটা শিখায়া দেই, যখন ফু দিবেন যদি ভালো পয়সা লাউলে হাদিয়া নিবেন, আর যদি গরিব ওরে হাদিয়া দিবেন। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন হুজুর আমি শেষ। কইছে কি হয়েছে সেটা কয় রোজা ভাঙিয়া ফেলাইছে। কয় রোজা ভাঙিয়া গেছে তখন কাফারা দাও। কই ইয়া রাসূলুল্লাহ কাফারা দেওয়ার কোনো উপায় নাই। তো রোজা কাজা করো, কাজা দেওয়ার কোনো অবস্থা নাই। হঠাৎ করে একজন লোক এক ঝুড়ি খেজুর নিয়ে মসজিদে নববীতে ঢুকেছে। রাসূল বলেন ওই গরিব সাহাবীটা কই? বলছে হুজুর আমি আছি। কয় এই খেজুরগুলো নিয়ে গরিবের মাঝে বন্টন করে দাও। কয় হুজুর কোন গরিব? কয় তোমার চেয়ে যারা গরিব। কয় আমার চেয়ে গরিব মদিনায় নাই। কয় তুই নিয়ে খায়া ফেল, যা এগুলি তুই নিয়ে খায়া ফেল। কি সুন্দর ইসলাম, আলহামদুলিল্লাহ বলি। তাহলে প্রথম হলো কালেমা লা ইলাহা, 2 নাম্বার হলো সালাত। বিপদে পড়লেই কিসে? বিপদে পড়লেই নামাজ, বিপদে পড়লে বিড়ি না। কি খাওয়া খায়? বিপদে পড়লে পান খায় জর্দা দিয়া। বিপদে পড়ছে গাঁজা খায়। এরকম আল্লাহর ওলি আপনাদের এখানে নাই? হ্যাঁ আসেনি? রাসূলের যখনই কষ্ট হতো কোথায় দাঁড়াতেন? আহা আরে একটু দাঁড়ান না, হৃদয়ের কষ্ট নিয়ে একটু দাঁড়ান না। গত সপ্তাহে এক হিন্দুর সাক্ষাৎকার পড়ছিলাম আমি। নারায়ণগঞ্জের বড় হিন্দু পরিবারের ছেলে, সারা দিন ঘুমাতো, সারা রাত জেগে থাকতো, সারা শরীর ব্যথা, মাড়িগুলো মনে হয় দাঁত পড়ে যাবে তার। সে বলছে কৃষ্ণার জপ করতো, রামের জপ করতো, রাম 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 রাম, কৃষ্ণা 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 কৃষ্ণা। এই রাম কৃষ্ণা দুইজনই এক আল্লাহর ইবাদত করতো। ওদেরকে এখন হিন্দুরা দেবতা বানাইছে। সে বলছে আমার ব্যথা আরো বেড়ে যেত। শেষে আমি বললাম আকাশের যিনি মালিক তিনি আমাকে রহম করেন। আমি তো জানতাম না আল্লাহর নাম, আল্লাহকে কিভাবে ডাকতে হয়। তার অনেকগুলো ছাত্র ছিল, কোচিং পড়াতো সে। এক ছাত্র বলছে স্যার আপনার যদি কোনো বিপদ হয় আয়াতুল কুরসি পড়বেন। তিনি জানেন না আয়াতুল কুরসি। তিনি শুধু বাংলায় পড়লেন, পড়ে বললেন আপনি যদি এই আল্লাহ যদি আপনি এটার মালিক হন আমার ব্যথা কমায়া দেন। তিনি বললেন ওই রাতেই আমার ব্যথা অনেক কমে গেল। আরো আসতে কন সুবহানাল্লাহ। এরপরে আমি চিন্তা করলাম আসলে কোরআন শরীফ কি আসল কিতাব নাকি? এটা তো ভুলও হতে পারে, শয়তান আবার ধোঁকা দিচ্ছে। তো তিনি বললেন আল্লাহ আমাকে আপনি সঠিক হেদায়েতের পথ দেখান। তার ওই কোচিং সেন্টারে একটা লোক আসতেন, খুব নামাজি, খুব ফরেজগার, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই?
আজান হওয়ার সাথে সাথে মসজিদে পাওয়া যায়, আছে না নাই? বিপদ হোক, তুফান হোক, ঘূর্ণি হোক, মসজিদে কিছু ওলি আছে, আছে না নাই? এদের কারণে দুনিয়া বাঁচিয়ে রাখেন কে? এদেরকে খাওয়াবেন, এদেরকে আদর করবেন, খুশি হবেন কে? যারা মসজিদ আবাদ করে, এদের কারণে আল্লাহ দুনিয়া জীবিত রেখে দেয়। রাসূল বলছেন দুই প্রকারের লোকের কারণে দুনিয়া টিকে থাকে, আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে উঠে কাঁদে, এই দুই প্রকারের জন্য আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেয় না। ওই লোক যখন আসলো, ওই যে হিন্দু ছেলে বলছে, আমি দেখি তার কপালের মধ্যে লেখা আল্লাহু আকবার, হাতের মধ্যে লেখা বিসমিল্লাহ, পায়ের এখানে লেখা সুবহানাল্লাহ, সারা গায়ে সুবহানাল্লাহ লেখা। আমি চিন্তা করলাম এগুলোকে উনি লিখে আনছেন কিনা, আমি তাকে গিয়ে ডলা শুরু করলাম। তিনি বললেন ডলো কেন? কয় আপনার কপালে সুবহান আল্লাহু আকবার, হাতে বিসমিল্লাহ, এগুলো কি? কয় আমি তো দেখি না, তুমি দেখছো, তুমি দেখছো। এগুলো হয়তো আল্লাহ তোমাকে দেখাইছে, কারণ যার কেরামতি হয় সে নিজেও টের পায় না। তখনই সে কালেমা পড়লো, আর ওই মুরব্বীকে বলল, বাবা আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আর কোনোদিন অন্য ধর্মে যাব না। পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর। এখন তার আব্বা বড় পয়সালা, ভাই পয়সালা, সে বলছে যদি জানে আমার মুসলমানিও শেষ, পয়সাও চুপচাপ আমি আসি, শুধু জপি লা ইলাহা ইল্লাল্লাহ, জপলে আমার শরীর ভালো। আপনি একটু টেস্ট করেন, ইউ টেস্টিফাই দ্য কালেমা, টেস্টিফাই দ্য কোরআন, টেস্টিফাই দ্য প্রেয়ার। নামাজকে পরীক্ষা করেন না, নামাজ আপনার দুঃখ ঘুচায় কিনা দেখেন না। রাসূল বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। তারাবি যখন পড়ি কেমন লাগে বলেন? রমজান মাস, শরীরে কোনো রোগ থাকে? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, আমার বড় ছোট ভগ্নিপতি বড় ডাক্তার, কার্ডিয়াক হার্টের, বললাম এই তোমাদের রুগী কম হয় কখন? রমজানে আমরা দোয়া করি আল্লাহ যেন এটা তাড়াতাড়ি লইয়া যায়। রমজানে কোনো রুগী হয় না। রুগী বেশি পাও কবে? কোরবানির সময়, আতালে বাতালে গরু খায় আর প্রেশার ডায়াবেটিস সমানে বাড়ে। রমজানে পুরো একটা মাস কার রুটিন মানে, সুবহানাল্লাহ বলবেন না? কি শান্তি! সারাদিন একটু পিপাসা লাগে নেই, লাগছে? এই যে রমজান চলে গেল, টের পাইছেন? শুরু হইতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। মাগরিবের সালাত পড়লাম, ইফতারি খেলাম, মাগরিবের সালাত পড়লাম, খাওয়া শেষ না করতে করতে আবার কিসের আজান? এশার আজান। এশায় দাঁড়ালাম, এশা পড়লাম, তারাবি পড়লাম, ঠেলাঠেলির দরকার নাই। 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 30 রাকাত পড়ো, 42 রাকাত পড়ো। কয় রাকাত? 42 রাকাত। কোন কোন সাহাবী 42 রাকাতে পড়তেন, শুধু নিচেরটা তালাশ করে। আর রাসূল 8 রাকাত পড়তেন সারা বছর। কিরকম পড়তেন? 2 রাকাতে কখনো কখনো রাত শেষ করতেন। 8 রাকাত ফরজ ছিল ওনার উপর। কোন সূরাতে? সূরা বনী ইসরাঈল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি নফল হিসাবে এটাকে ফরজ হিসাবে পড়েন, আপনাকে মাকামে মাহমুদ দান করবেন কে? এই মাকামে মাহমুদ হলো বাইতুল মুকাদ্দাস। এই জন্য এটাকে হেফাজত করবেন কে? ইহুদির বাচ্চারা, ভালো করে খেয়ে নাও, তোমাদের দিন শেষ। গাছ বলবে আমার পিছনে ইহুদি দাঁড়ানো, ধর আর মার। পাথর বলবে আমার পিছনে ইহুদি দাঁড়ানো, ধর আর। ইল্লা শাজারাতুল গারকাদ, শুধু গারকাদ ছাড়া, বাকিউল গারকাদ, যেখানে জান্নাতুল বাকি বলেন, এটা ছিল গারকাদ গাছের জায়গা। রাসূল বললেন এগুলোকে কাটো। ইদাফনু মাউতাকুম বিল গারকাদ, এই তোমাদের মুর্দাদেরকে গারকাদের এখানে মাটি দাও। কারণ গারকাদ শাজারাতুল ইয়াহুদ, ইহুদিদের গাছের নাম কি? গারকাদ। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। প্রথম ঈমান, 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? ছেলে পড়তে বসে না, ছেলেকে নিয়ে নামাজ পড়েন, ছেলের মনোযোগ ফিরিয়ে দিবেন কে? মেয়ের বিয়ে হয় না, নামাজের ভিতরে আল্লাহকে বলেন ব্যবস্থা করে দিবেন কে? কথা কন না কেন? বুঝেন তো? জাদুটোনা আসেনি আপনাদের সমাজে? জাদুটোনা নাই? হ্যাঁ আছে। জাদুটোনা আছে কিনা বুঝবেন কেমনে? জাদু রুগীর সামনে কোরআন পড়লে বিরক্ত হবে,
কোরআনের আয়াত শুনতে মন চায় না, দেখবেন ওসরা মসরা করতেছে, বিরক্ত হচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, হঠাৎ করে খেপে যাচ্ছে। বুঝতে হবে তার ভিতরে কি আছে, জাদুর আসর। রাসূল বলছেন 3টা আমল করো, জাদু শেষ। কয়টা আমল? 3টা আমল। সালাত, সালাত চাস্তের সালাত পড়ো, চাস্তের সালাত। মাসে 3টা রোজা রাখো। রাসূল রাখতেন 8টা রোজা, 8 আর 3 13টা, 8 আর 3 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল, কখনো কখনো তার চেয়ে বেশি। এই যে গতকাল সম্পত্তি আর তরি তরকারি খাইতে পারে না, আর সব খাইতে পারে, ফলমূল, বিড়ি, পানি, ভাইস চেয়ারম্যান যদি কিছু দেয় সব খাইতে পারবে, শুধু ভাত খাইতে পারবে না। তো এরকম রোজা হলে তো আমরা সারা জীবন রোজা রাখতে পারি। মোফাজ্জল ভাই চলে যান। আহারে, মানুষও ভারী, কাজও ভারী। এই এটা যাওয়ার ব্যবস্থা করে দাও, দেখতেছো না? তাহলে প্রথম হলো ঈমান। প্রথম কি? যে কোনো ভুল হয়েছে কালেমা পড়বো। রাজি আছি তো? লা ইলাহা ইল্লাল্লাহু। কালেমার সবচেয়ে বড় উপকার কি জানেন? কালেমা পড়লেই কালেমাটা আল্লাহর সামনে গিয়ে কাঁপা শুরু করে। হাদিসে কুদসি আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে রব আমি কেমনে শান্ত হব, আমি তো জানি না আমাকে যে পড়েছে তাকে মাফ করেছেন কিনা। আল্লাহ বলেন শুনো, তুমি যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই আমি তার গুনাহ সব মাফ করে দিয়েছি। কি দামি জিনিস নিয়ে বসে আছি, আমাদের চেয়ে দামি কে? রাসূল বলছেন বুখারীর হাদিস, পৃথিবীর জান যদি একটা মাসিক দানার সমান হতো, একটা কাফেরকে এক ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। দাম হলো লা ইলাহা। 2 নাম্বার আযান হবে, কোথায় যাব? বেহুদা কোনো কাজ, বেহুদা কোনো কথা বলবো, মিথ্যা কথা, মিথ্যা কাজ বলবো, বেহুদা কথাই মিথ্যা কথা, ঠিক না বা ঠিক? একজন ভাইয়ের ব্যাপারে বললে ভালো বলবো। এই যে কাতারে যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, ওয়ার্ল্ড কাপের ওখানে এয়ারপোর্টে লেখা ছিল একটা হাদিস, রাসূলের বুখারীর হাদিস। রাসূল বলছেন মান কানা ইউমিন। 5টা মিনিট মসজিদের জন্য নিচ্ছি। এই কোথায় নাসিম, কোথায় নাসিম? আসো ভিতরে ঢুকাও। আর এখান দিয়ে আমাদের ওনার পোশাক কেমন আছে? শিল্পপতি, আলহামদুলিল্লাহ। যে হাসি দিয়েছে শিল্পপতি, না হয় উপাসে বলেন 1 লাখ টাকা মসজিদের জন্য। 7 জমিনের মধ্যে এই কালেমার চেয়ে ভারী আর কোন কালেমা আমার কাছে নাই। 7 জমিন 7 আকাশ এক পাল্লায় দেয়া হবে, আর এই কালেমা দেয়া হবে এক পাল্লায়। ভারী হবে কোনটা? কালেমা। এই জন্য এই কালেমা পড়ার সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দেন কে? লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। এটা কোরআনেরও প্রথম আয়াত, জান্নাতেরও প্রথম আয়াত। যারা এটা বেশি পড়বে সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? কি লাভ? প্রথম লাভ কি বলেন? এক নম্বর লাভ নেয়ামত বেড়ে যায়। কি বেড়ে যায়? নেয়ামত বেড়ে যায়। দুই নম্বর লাভ শরীর ভালো রেখে দেন কে? তিন নম্বর লাভ বিপদ থেকে হেফাজত করবেন কে? চার নম্বর লাভ সব সময় আপনাকে সব কিছু যোগান দিয়ে দিবেন কে? পাঁচ নম্বর লাভ মরলে জান্নাত দিবেন কে? করবেন তো প্রশংসা? করবেন তো সবাই? দেখি কারা কারা করবেন না। দেখছেন অবস্থা? আসলে ঠেলার চলে উঠছে আর কি। আল্লাহ এই ঠেলার চোরটা নেন না, আল্লাহ ভিতরেরটা নেন। এই জন্য আল্লাহর কাজে কোনো লস নেই। আপনি যদি সুবহানাল্লাহ জায়গাতে ইন্নালিল্লাহ পড়েন, আল্লাহ কি লিখবেন? সুবহানাল্লাহ লিখবেন। এক লোকের ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, কয় ইন্নালিল্লাহ। তা আমি বললাম মারা গেছে নাকি কে? কয় না, ছেলে ফার্স্ট ডিভিশন পাইছে। তো ইন্নালিল্লাহ পড়লেন যে, বলতাম সুবহানাল্লাহ, ঠেলা চোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। কিন্তু আল্লাহ সওয়াব দিবেন কিসের? সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহর কাজ করবেন তো? করবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। বড় সুন্দর একটা আয়োজন এখানে আপনারা করেছেন। যারা মাহফিল কমিটির শুকরিয়া আদায় করে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। কারণ হলো রাসূল বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞ হয় না, ওরা আল্লাহরও কৃতজ্ঞ। অল্প কিছু ছেলে, যে নাসিম, গোলাম কিবরিয়া, আরো কয়েকটা ছেলে মিলে, মাহবুব, তারপরে মাহবুব ভাই নাজমুল, নাসিম, এরা কয়েকটা যুবক মিলে আমাদেরকে চেয়ারম্যান সাহেব, এই যে ভাইস চেয়ারম্যান, এদেরকে সাথে নিয়ে মাহফিলটা আয়োজন করেছেন। আল্লাহ এই যুবকগুলোকে আপনি মাফ করে দেন। মসজিদ কমিটির সবাইকে আপনি কবুল করেন। মসজিদ কমিটির সাথে যদি কেউ থাকে, সেও ইসলামী দলে থাকা সোয়াব পেয়ে যাবে। কি দলে থাকা? ইসলামী দলে থাকা সোয়াব পেয়ে যাবে। যেখানে ইসলামী দল ঠিকমতো করতে পারছে না, একটা মসজিদের আন্ডারে লোকদেরকে রেখেছে, এই সোয়াবটা তাকে দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আজকের মাহফিলের সভাপতি জনাব সামেদুল ইসলাম চলে গেছেন কোথায়? চেয়ারম্যান সাহেব ও স্বেচ্ছাসেবকের জন্য কাজ করছেন। আপনারা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে গেটে না জমিয়ে ওই পিছনে গিয়ে বসে যান। আমি চাইছিলাম এটা না হলেও ভালো হতো। এটা অবশ্য খুব সুন্দর। দিনাজপুরের এত সুন্দর প্যান্ডেল পৃথিবীর কোথাও নাই, আলহামদুলিল্লাহ। এটা কেমনে যে বানাইছে আল্লাহ ভালো জানে। আমি খুব অবাক হই দিনাজপুরের এই প্যান্ডেলগুলো দেখলে, অনেক সুন্দর। এখানে আমাদের দ্বিতীয় যিনি মেহমান, মোহাম্মদ আব্দুল মান্নান সরকার,
আর প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান বাবুল, ফোনে আমার সাথে কথা হয়েছে। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, ওনার পরিবারকে কবুল করুক। আপনাদের প্রিয় এমপি সাহেব অসুস্থ আছেন, যে কোনো অসুস্থ রোগীর জন্য দোয়া করা কি? দোয়া করা কি? যারা কইলেন না তাদের জন্য নাজায়েজ নাকি? সুন্নাত। রোগীকে দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বললেন, কে জান্নাতে ঢুকতে চাও? আপনারা ঢুকতে চান তো? জান্নাতে সবাই ঢুকতে চায়, হিন্দুরাও ঢুকতে চায়, ঠিক না বেঠিক? খ্রিস্টানেরাও ঢুকতে চায়, ইহুদিরাও ঢুকতে চায়। জান্নাত সবার জন্য লোভনীয়। রাসূল বলছেন, কে জান্নাতে ঢুকতে চাও? সবাই হাত তুললেন। কে জান্নাতের ফল খেতে চাও? সবাই হাত তুললেন। তাহলে যে রুগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে, যে রুগীর কাছে থাকে সে জান্নাতের ফল খায়। করবেন তো কাজটা? আল্লাহ তৌফিক দান করুক। রোগীর জন্য দোয়া করছি। আমাদের মোস্তাফিজুর রহমান সিজার, হ্যাঁ পিজার, পিজার না সিজার? ওকে, গুড। পিজার, সিজার মানে কেচি, আর পিজার মানে যিনি পিজার করেন। সুন্দর না? তা আল্লাহ ওনাকে সুস্থ করে দিন, ওনাকে ইসলামের জন্য কবুল করুন। এসে যেন আল্লাহর দিনের কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। উপরে না পরিচয় দেন আমি এই দল এই দল, কিন্তু মৃত্যুর পরে ইসলাম ছাড়া কোনো উপায়, উল্টা পাল্টা দলের নাম বলবা, এক থাপ্পড়ে ফেরেশতারা কালেন্দার সব ফালায় দিবে। একটা দল চিনে আল্লাহ, কয়টা? আরো জোরে কয়টা? কি দল? কি দল? ইসলাম। ইসলাম ছাড়া অন্য দল বানালি কেন? এই শাস্তিও মানুষকে দিবে না, কারণ দল বানানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। তবে আমরা জাতিগতভাবে সবাই কিন্তু মুসলমান, ঠিক না ঠিক? জন্মের পর থেকে পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর। এরকম ভাগ্য অনেক মানুষের জীবনে হয় নাই। আল্লাহ যেন আমাদেরকে সেই কালেমার উপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। মাহফিলটাতে অনেক নামি দামি মানুষ এসেছেন, আমি সবার নাম মুখে আনতে পারছি না। বিশেষ করে এখানে আমাদের অনেক ওস্তাদেরা বসে আছেন, এখানে বসে আছেন যুক্তবোধ ভাইস প্রিন্সিপাল। দ্বিতীয় বক্তা বাদদের কাছে যায়, এই ইমামদেরকে আল্লাহ কবুল করুন, ওলামা হযরতকে আল্লাহ কবুল করুন। আমাদের স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারদেরকে আল্লাহ কবুল করুন। সর্বোপরি আপনারা যারা এসেছেন খেতে খামাজে কাজ করেন, চাষি, এখানে চাষি বেশি না শ্রমিক বেশি। চাষি, কোন নবী চাষি ছিলেন? কোন নবী? প্রথম নবী ছিলেন চাষি। প্রথম নবী চাষ করেছেন, তবে এমন কোন নবী নাই যিনি চাষ করেন নাই। প্রথম নবী ছিলেন চাষি, কিন্তু এমন কোন নবী নাই যিনি চাষ করেন নাই। রাসূল বলছেন, কালকে যদি কিয়ামত হয়, আজকে একটা গাছ রোপণ করো, আজকে একটা গাছ রোপণ করো। গাছের পাতা, গাছের ফল, গাছের ছায়া, অক্সিজেন যত প্রাণী গ্রহণ করবে সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। তিনি বলেছেন, অন্যায় ভাবে কোনো গাছ কাটা যাবে, রাস্তার পাশের একটা বাজে গাছও কাটা যাবে না। চাষীদের হাতে চুমু খেতেন রাহমাতাল লিল, আর বলতেন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত চাষীদের হাত। কাদের হাত? চাষীদের হাত। শক্ত হয় না নরম? শক্ত হয়। মাটি ঠেলতে ঠেলতে কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। এই চাষীদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। আমরা যেন ভালো চাষী হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ফাল্লাহ, চাষীদেরকে কি বলা হয়? ফাল্লাহ। যারা কর্ষণ করে, সমাধান করে, জমি থেকে ফসল বের করে, এদেরকে বলা হয় চাষী। আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের দেশে চাষীদের দাম নাই, এই জন্য দেশ কখনো উন্নত হবে না। চাষীরা ঠগে, আর মধ্য শর্তভোগীরা পয়সা লুটপাট করে নিয়ে যায়, ঠিক না ঠিক? এই বৈষম্য দূর করতে হবে। যতদিন দূর হবে না ততদিন দেশের ভাগ্য পরিবর্তন। দিনাজপুর হলো শস্য ভান্ডার, দিনাজপুরের মতো এত চাউল বাংলাদেশের কোথাও হয় না। আল্লাহ দিনাজপুরকে আরো সম্পদে আপনি ভরপুর করে দিন। আমরা কোরআন থেকে আজকে কথা বলবো। কোরআন একটা কিতাব, যেটা নিয়ে জান্নাতে যেতে হবে। চিনেন তো আপনারা? জোরে বলেন। প্রথম সূরা, শেষ সূরা। প্রথম সূরা শুরু হয়েছে কি দিয়া? বা দিয়া, বিসমিল্লাহির বা। আর শেষ হয়েছে কি দিয়া? সিন। বা আর সিনে মিলান। এবার বাসে করে ঢাকা চলে যান। বাস মানে কি?
বাস মানে এনাফ, এনাফ অফ এভরিথিং, যা কিছু দরকার এটার ভিতরে আছে না নাই? এখন যারা মানবে না এরা কোরআনের দুশমন, আর যারা মানবে তারা কোরআনের বন্ধু হয়ে জান্নাতে চলে যাবে। কোরআন আসছে জান্নাত থেকে, আপনাদেরকে কোরআন জান্নাতে নিতে চায়। কোথায়? জান্নাতে নিতে চায়। এই কোরআনের একটা অংশ হলো মসজিদ। একটা অংশ কি? মসজিদ। সূরা বাকারাতে এই মসজিদের কথা এসেছে। কোরআনের প্রথম সূরা হলো সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা, তৃতীয় সূরা আল ইমরান, চতুর্থ সূরা আন-নিসা, পঞ্চম সূরা মায়েদা, ষষ্ঠ সূরা আনআম, সপ্তম সূরা আরাফ। এই 7টা সূরা যে জানবে, রাসূল বলছেন সে আল্লাহর কাছে সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। কি হবে? আলেম হবে। আলেম হতে চান তো? মাস্টার ডিগ্রি পাস করে আলেম হতে পারবেন না, পিএইচডি ডিগ্রি নিলে না আলেম হতে পারলেন না, পিএইচডি ডিগ্রি নিয়ে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম মূর্খ আছে না নাই? কিসের তোর পিএইচডি ডিগ্রি, কি লাভ হবে এটা দিয়ে? এমএ পাস করেছে, একটা সালাম দিতে পারে না, এরকম ভালো মানুষ আছে না নাই? আল্লাহর ওলি। চালাকুম, চালাকুম মানে তোর উপরে ওঠে নাড়ি ভুড়ি পড়ু। চালাকুম কি? আসসালামু, যারা সালাম দেয় না, দিতে পারে না, বুঝতে হবে এরা নামাজে যায় না। নামাজে প্রত্যেক ইমাম সালাম শিখায়, ঠিক না? বা ঠিক? নামাজ শেষ করি কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ হলো শিক্ষার জায়গা, আর নামাজ যেখানে পড়া হয় সালাত, সেটার নাম কি? মসজিদ। মসজিদ বানাবেন তো? বানাবেন তো? কে কে বানাইতে রাজি? একটু হাত তুলুন তো দেখি, কষ্ট করে একটু কষ্ট দিয়ে দিই। আমিও হাত তুললাম। আল্লাহ এই মসজিদের জন্য আপনি সবাইকে কবুল করেন। এবার হাতগুলো নামাই। রাসূল বলছেন যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আমি তাদের জন্য জান্নাতে বাড়ি বানাই। এখন সেখানে যদি আপনি 1 টাকাও দেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে পুরা বাড়ি বানায় দিবেন, কারণ আপনার পুরা মসজিদ দেওয়ার তৌফিক নাই। আমি আজকে চেয়েছিলাম যে বাবুল সাহেব যদি থাকতেন, ধৈরা মসজিদে যা লাগবে সব উসুল করে নিতেন। একটা মসজিদে খুব বেশি লাগে না। এই মসজিদটাতে আমি খবর নিয়েছি 10 লক্ষ টাকার মতো হয়তো লাগবে। তো এই 10 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ঘোষণা দিয়েছে। স্যার তো আগে চলে গেছে, স্যার থাকলে কইতাম যে আরো 2 লাখ টাকা আপনি বাড়ান, তাহলে আমাদের এমপি সাহেবের জন্য আমরা বেশি করে দোয়া করব। আর এত মানুষের দোয়া কবুল হবে, করবেন কে? কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন। এখন মসজিদের জন্য 5টা মিনিট চাইলে আপনারা কি রাগ করবেন? আমি মসজিদের জন্য 5টা মিনিট চাইব। আমরা কিন্তু মহা বিপদে আছি। পৃথিবীতে আরেকটা ভয়াবহ দুর্যোগ আসতেছে, এটার নাম হলো এল নিনা। 2টা মহামারী। এই মহামারীটা একবার 1819 সালে হয়েছিল। 50 লক্ষ লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই মহামারীটা আসে সাগরের স্রোত পরিবর্তন হওয়ার কারণে। এখন সেটা চলছে। আজকের আবহাওয়াবিদরা বলছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত বছর হলো 2024 সাল। সেটা শুরু হয়েছে, রেল অ্যালার্ট চলছে সারা পৃথিবীতে। এখন হবে কি? এল নিনার প্রভাবে, এল নিনা হলো এক অংশে হয় প্রচন্ড তাপ, আরেক অংশ হলো প্রচন্ড পানি এবং তুফান। এখন সেটা আছে না নাই? পুরা মিডল ইস্ট কিসের উপর ভাসতেছে? কিসের উপর? পানির উপর ভাসছে, তুফান সাইক্লোনের উপর ভাসছে। বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সবগুলো তাপের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই বিপদ থেকে বাঁচার জন্য যদি আমরা চেষ্টা না করি, আজকের আবহাওয়াবিদরা বলছে আগের বিপর্যয়ের সময় 1 ট্রিলিয়ন থেকে কিছু বেশি ডলার খরচ হয়েছে। আর এই বিপদ যদি আমরা মোকাবেলা করতে না পারি, আল্লাহ যদি রহম না করেন, 80 ট্রিলিয়নের বেশি দুনিয়া থেকে খরচ হয়ে যাবে। কত কোটি মানুষ মরবে তার কোনো ইয়ত্তা নাই। এখন এটা থেকে বাঁচার উপায় কি? সেটা এখানে আছে না নাই? আছে তো? শুনবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। 5টা মিনিট মসজিদের জন্য নিচ্ছি। এই কোথায় নাসিম? কোথায় নাসিম? আসো ভিতরে ঢুকাও। আর এখান দিয়ে আমাদের ওনার পয়সা কেমন আছে? শিল্পপতি, আলহামদুলিল্লাহ,
যে হাসি দিয়েছে শিল্পপতি না হয় উপাসে বলেন 1 লাখ টাকা মসজিদের জন্য 1 লাখ। 7 জমিনের মধ্যে এই কালেমার চেয়ে ভারী আর কোন কালেমা আমার কাছে নাই। 7 জমিন 7 আকাশ এক পাল্লায় দেয়া হবে, আর এই কালেমা দেয়া হবে এক পাল্লায়। ভারী হবে কোনটা? কালেমা। এই জন্য এই কালেমা পড়ার সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। যখনই দেখবা কোন মুমূর্ষু রোগী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি, তার সামনে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারো মৃত্যুর সময় যদি শেষ কালেমা এটা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? হিন্দু ধর্মের সবগুলো বইতে এটা লেখা, একদম সবগুলো। 7টা বই তাদের, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত। এই 7টার ভিতরে লেখা মৃত্যুর আগে যে শেষ কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এটা সব কিতাবের বাণী। এই কালেমা ছাড়া দুনিয়াতে চলা সম্ভব। এজন্যই আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো কালেমায় তোমরা কি পড়েছো। কালেমা যে পড়েছে সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারে না। কালেমা যে পড়েছে সে কখনো জমির হাল ঠেলতে পারে না। কালেমা যে পড়েছে সে কখনো ওজনে কম দিতে পারে। কি হয়েছে? হ্যাঁ, কোথায় নেন? আর উঠতে দিবেন না। এই চেয়ার খালি থাকবে, দখল করে ফেলো একদম। বাংলাদেশে চেয়ার খালি থাকে না, বসো কেউ একজন। ওটা পছন্দ করি না। কষ্ট হচ্ছে আপনাদের? সাথে আছেন তো? আমিও আছি, আপনারাও আছেন। কালেমা পড়বেন। রাসূল বললেন তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। কি করো? নতুন করো। এই যে গরমের সময় বেশি গরম পড়লে কি করেন আপনারা? গোসল করেন। কি করেন? জামায় ময়লা লাগলে কি করেন? ধোন। ধুলে এটা নতুন হয়ে যায়। তাজাদ্দাদু ঈমানাকুম, জাস্ট রিনিউ ইউর বিলিভ। তোমাদের ঈমানকে তুমি নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল বললেন তোমরা পড়ো লা ইলাহা, কিন্তু এমন জোরে পড়বেন না যাতে আরেকজনের ডিস্টার্ব হয়। কোন নবী, কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে চিৎকার করে জিকির করা জায়েজ নাই। যারা চিৎকার করে জিকির করে, বুখারীতে বর্ণনা এসেছে, তারা মনে করে আল্লাহ কানে শুনে না, অথচ মনের ভিতরে যা কিছু বলি সব শুনেন কে? বোবা কথা বলতে পারে না, কিন্তু তার মনেরও ভাষা। আমাদের জাতীয় কবি 23 বছর মুখের ভাষা নাই, কিন্তু শুনতেন আর বুঝতেন কত বড় কবি। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ বলে। কি অসাধারণ লেখক! যেখানে কলম ধরেছে সোনা ফলেছে। রবি ঠাকুরও হিন্দু ধর্মের ব্যাপারে এত লিখতে পারেন নাই যা লিখেছে এই নজরুল। ইসলামকে নিয়ে যা লিখেছেন কোন মুলুবিও লিখতে পারবে না। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগৎময়। আলহামদুলিল্লাহ বলেন। শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার নামে কোন কাপক বিশ্ব দুর্বিমান। মুসলমানদেরকে চোখ রাঙানি দাও, চোখ উল্টায় ফেলবো। সামনে সময় আসছে পৃথিবীতে কোনো জাতি থাকবে না, একটা জাতি থাকবে, মুসলমান। মুসলমান, শুধুই মুসলমান। আর সব পড়ে নিবে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রতিদিন কালেমা পড়বো, রাজি আছি তো? প্রতিদিন কালেমা পড়বো। একটু ভুল হয়ে গেল, কালেমা পড়েন। এক সাহাবী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলারে চুমো দিয়ে দিছে। কি করছে? চুমো দিয়ে দিছে। পোলাপান খুশি হয়ে টিকটক করে যেগুলি এগুলো খুশি হয়। চুমো দেওয়ার পরে এখন রাসূলকে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইয়া একটা দেখে চুমো দিয়ে দিছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন না কি করবেন, বসে আছেন। রাসূল যখন চুপ করে থাকতেন উত্তর দিতেন কে? সূরা আল ইমরানের আয়াত এসে গেল, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখনই কোনো জুলুম করবে, যখনই কোনো পাপের কাজ করবে, সাথে সাথে আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ ছাড়া গুনাহ মাপের আর কেউ। আপনি কি গুনাহ করেছেন তা আপনার হুজুরও জানে না। আপনি কি গুনাহ করেছেন না কর্মী হিসাবে নেতাও জানে না। নেতা কি গুনাহ করেছে কর্মী জানে না। ঠিক তবে ঠিক, সবার গুনাহ জানেন কে? মাপ চাইতে হবে কার কাছে? সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ কার উপর? যে মাপ চায় তাকে খুশি হয়ে কবুল করে নেন কে? পৃথিবীর প্রথম ভুল দুইজন করেছিলেন। ভুল কয়জন? দুইজন ভুল করলো। একজন ভুল করে হয়ে গেলেন নবী, আরেকজন হয়ে গেল শয়তান। শয়তানকে বলছে উসজুদু লি আদম, আদমকে সিজদা কর। শয়তান বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এজন্য কোনোদিন বলবেন না আমি তার চেয়ে ভালো। এখন তো ফেসবুকের ভিতরে ঝগড়া জাতির কোনো শেষ। মুসলমান মেরে ফেলতেছে আর হুজুররা তর্ক করতেছে তারাবি কয় রাকাত পড়বে। হোয়াট আ সিলি থিং! মুসলমানকে মেরে ফেলা হচ্ছে, তুই আকীদা খুঁজে বেড়াস। তুই মুসলমানদের দুশমনকে চিহ্নিত কর, ইহুদিদেরকে ধর, ইহুদিদের দালালদেরকে ধর, কোরআন বিরোধীদেরকে ধর, ধরে ধরে শাসন কর। ঠিক তো বাটি? তুই তোর কালেমা পড়া ভাইয়ের বিরুদ্ধে লাগলি কেন? কত বাজে জিনিসের মধ্যে মুসলমানদেরকে অতিথিও লাগিয়ে নিয়েছিল। যখন স্পেন দখল করে নিয়ে যায় খ্রিস্টানেরা, মুসলমানরা ফতুয়াবাজি করতেছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেই গাধার পিঠে উঠেছে, ওই গাধার পেশাব পাক ছিল না না পাক। কি ফালতু জিনিস নিয়ে চিন্তা করে দেখে। আজকে সময় নাই, আজকে সময় হয়েছে এক হওয়া। ঠিক না ঠিক? কালেমা আছে যেখানে মুক্তি আছে, সালাত আছে যেখানে মুক্তি আছে, সেখানে এই যে বিপদ আসতেছে একটার পর একটা ঘনীভূত হচ্ছে বিপদ। আপনি চিন্তা করেন তো, দুবাই আলারা মেঘের ভিতরে কৃত্রিম কণা পাঠিয়ে বৃষ্টি ঝরায়, বৃষ্টি হয় না। আর সেই দুবাইতে এমন বৃষ্টি হলো, এখন পর্যন্ত ঘরে ঘরে পানি আসে না নাই? কিছুই দেখছে না তারা। এগুলো আল্লাহর গজব। কেন হলো গজব? এই দুবাই, কোনদিন দুবাইতে কোনো হিন্দু মন্দির ছিল না। কিছুদিন আগে 17 একর জমি দুবাইয়ের শেখ দিয়েছে ভারত সরকারকে। মোদি সাহেব গিয়ে সেখানে সেটা উদ্বোধন করলেন। 17 একর জমির উপরে 1700 কোটি রুপি খরচ করে মন্দির হয়েছে। মন্দিরের ভিতরে কি থাকে জোরে বলেন? রাসূল বলেছেন প্রত্যেক মূর্তির সাথে একটা করে খারাপ জিন থাকে। প্রত্যেক মূর্তি আছে যেখানে শিরক আছে, সেখানে মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। অথচ হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তির কোনো জায়গা একটা কিতাবেও নাই, একটা কিতাবেও নাই। বরং তাদের প্রত্যেকটি কিতাবে আছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে খারাপ মানুষ, এরা সবচেয়ে কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা ইবাদত করব কার? তাহলে বিপদ থেকে বাঁচার প্রথম হলো কার ইবাদত করা? প্রথম হলো উঠতে বসতে চলতে ফিরতে পড়বো লা ইলাহা। কিন্তু বুঝি তো না, পড়ে লাভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বোধ থেকে যৌতুক খায়। যৌতুক আপনাদের এখানে নাই অবশ্য। যৌতুক আছে কি নাই যে সাক্ষী। রাত বিরাট এই চেয়ারম্যান সাহেব বউ বের করে দিছে, কি করো? তো যৌতুক খাইলে তো বের করে দিবে। যৌতুক যেগুলো খায় এগুলোর মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর হতে। আমরা যৌতুক খাবো না, আমরা মহারানা দেব। রাজি আছেন তো? রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাক,
রাসূল চুপ করে বসেন। এক সাহাবী এসে বলেন, হুজুর, বুঝেন না? হুজুর, আপনি না করলে এই ডায়াসটা সরায় দেন, তাহলে সুবিধা হবে। আর আপনারা একটু ওস্তাদি একটু বেয়াদবি করে ফেলি, একটু পিছনে গেলে ওই যে মুরব্বীরা দেখবে আর কি। হ্যাঁ, এটা সরায় দাও। হ্যাঁ, সাহাবী বললেন, আমাকে করায় দেন। রাসূল বললেন, মহারানা কি? মহারানা নিয়ে আসো। মহারানা ছাড়া কোনো বিয়ে পড়েন নাই রাহমাতাল লিল আলামিন। এই তুমি উঠলা কেন? আচ্ছা যাও। এমনি তো লম্বা মানুষ, উঠলে মনে হয় কি একটা উঠছে। এটা পারতেছো না তুমি? ভাত তো খাও নাই বেশি করে। এই তো হয়েছে, মাশাআল্লাহ। রাসূল বললেন, যাও, ঘরে কি আছে? মহারানা নিয়ে আসো। বলছে কিচ্ছু নাই। কয়েকটা লোহার আংটি পাও কিনা নিয়ে আসো। কিসের আংটি? লোহার, হাতেমে জাহাব, হাতেমে হাদিদ, একটা লোহার আংটি হলো, নিয়ে আসো। কয় কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা জুযুম মিনাল কোরআন, তোমার কাছে কোরআন আছে নাকি? তিনি বলছেন, হ্যাঁ আছে। তোমার মহারানা হয়ে গেল, বউকে কোরআন শিক্ষা দিয়ে দিও। মহারানা ছাড়া বিয়ে হয়নি। আরেক সাহাবী এসেছেন, গরিব। রাসূল বললেন, বিয়ে করো। কয় নিজেই খাইতে পারি না, বিয়ে করুক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আসবে সে বরকত নিয়ে আসবে। মেয়েরা কি নিয়ে আসে? বরকত। সেই মেয়েকে মারেন কেমনে? বাংলাদেশে যতগুলো পয়সালা বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? আপনাদের এমপি সাহেবের জিজ্ঞান, বিয়ের আগে পয়সালা হয়েছে না পরে হয়েছে? কথা কন না কেন? বাংলাদেশে যেই কয়টা পয়সালা হয়েছে, বিয়ের আগে না পরে? ওই মেয়েটা বরকত নিয়ে আসছে। ওই মেয়েটা তার ঘরে বরকত নিয়ে এসেছে। এর গায়ে হাত দিবেন না। মেয়ে বেশি যেখানে, বরকত বেশি। যেই ঘরে পিতার প্রথম সন্তান হয়, মেয়ে ওটা বরকতের ঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান কি ছিল? কি ছিল? মেয়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন ছেলেকে নূর উপাধি দেন নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই মেয়েকে বিয়ে করেছেন, তিনি হয়ে গেছেন ওসমান যিন্নুরাইন। তাহলে বিপদ থেকে বাঁচার জন্য প্রথম হলো ঈমান। প্রথম কি? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 8টা গুণ যে অর্জন করবে, দুনিয়ার সব বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন কে? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের আলামত হলো মসজিদে যাওয়া, ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, সালাত আদায় করা। সালাত পড়ে আবার চারিদিকে তাকায়, এরকম লোক আছে না নাই? সালাত পড়ে কাপড় ঠিক করে, সালাত পড়ে হিসাব করে। কালকে এক মসজিদে আমি জোহর পড়ছিলাম, দেখি যে একজন লোক সালাতে দাঁড়ায়া সুন্নত পড়ছেন। তিনি এরকম করতেছে। মুরব্বী মানুষ। তো নামাজের পরে বললাম, কি নামাজে কি দেখছেন? কয়, হ্যাঁ, এটা মনেও নেই। কোথায় আছেন আপনি? কি নিয়ে নামাজ পড়েন? আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন লোক এসে বললেন, এ আলী, আমি নামাজে খালালে বিভিন্ন জিনিস মনে উঠে, এখন নামাজ হবে কিনা? আলী বলছেন, নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু। শুনে ডাকলেন আলীকে, আলী শুনো, তোমাকে আমি একটা রুমাল দিব। কি দিব? রুমাল দেব। আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। পড়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যে নামাজ পড়েছো, নামাজের ভিতরে আর কিছু মনে পড়েছে নাকি? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু রুমালের কথা মনে পড়েছে। সাদা রুমাল না কালো রুমাল? রুমাল নতুন দিবেন না ফাতেমারটা দিয়ে? বলছে, এবার বলো তোমার নামাজ হয়েছে কিনা? এখন আলী আর কথা কয় না। রাসূল বললেন, শুনো, আল্লাহ যে কত দয়ালু। আল্লাহ বলছেন, আন সালাতিহিম সাহুন। আন সালাতিহিম সাহুন। আন বললেন, ফি সালাতিহিম সাহুন বললে কারোই নামাজ হতো না। আন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ো, কিন্তু তোমার মনকে তুমি ধরে রাখতে পারবা না। মন এদিক সেদিক যাবে, কিন্তু দৃষ্টি সরাবা না। তোমার মনের এই যে এদিক সেদিক যাওয়া, এটা নিয়েই যখন তুমি নামাজ পড়বা, তোমার নামাজের সবগুলো জিনিস কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। পৃথিবীতে একজন শুধু মনকে স্থির করে নামাজ পড়তে পারতেন, তিনি নামাজে দাঁড়াতেন, অন্য কিছুই মনে আসতো না। তিনার নাম কি বলেন? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু
আর এরকম মনের উপর কন্ট্রোল রাখার আর কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ বলছেন ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে সালাত। খুশু খুজু কি? হাজিরে কলব, আপনার অন্তরটা হাজির রাখার চেষ্টা করবেন। অন্তর চলে যায়, আপনি হাজির রাখেন, আপনি পড়েন, আপনি পড়ার দিকে খেয়াল করেন। এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি চেষ্টা করছেন এবং অন্তর চলে যাচ্ছে, এই অবস্থায় আপনার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন সালাত পড়বেন তো। সালাতের চাবি কি? সালাতের চাবি কি? ওযু। ওযু তো অধিকাংশ লোকের হয় না। ওযু কিভাবে করে জানেও না, পানি অপচয় করে। রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে ওযু, 3 মগে। আর ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। এই গরমের সময় কোনোদিন ওযু করে তিনি মুছেন নাই। আর আমাদের হুজুররাও টিস্যু নিয়ে, টিস্যু, রুমাল, ওযুর পানি যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাত্রিল মা, শেষ ফোঁটা যখন ঝরে যায় শেষ গুনাহটা ঝরে যায়। ওযুর পানি মুছবেন না। ওযুর পানি কি? ওযুর পানি হলো লোশন। ওযুর পানি চেহারা সুন্দর করে। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় কিয়ামতের ময়দানে চিকচিকময় হয়ে যাবে। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আপনি চিনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শুনো, ওর নাম মুআজ্জিলিন। 1000 ঘোড়ার ভিতরে যেরকম চিত্রা ঘোড়াগুলো চিনা যায়, আমার ওযু করা উম্মত 1000 কোটি উম্মতের ভিতরে আমি চিনে নেব। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন তাদের ওযুর চিহ্নটাকে বাড়িয়ে নেয়। আবু হুরায়রা ওযু করতেন, বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন। আমরা জামা ছাড়া ওযু করি, বগল ধুয়ে ফেলি। হুজুর পানি রাসূলের এই পাঞ্জাবি